আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে ৭ জুন ২০২০ সন্ধ্যে ৭টা থেকে রাত ৯টার খবর ক্লাস শুরু করছি। প্রথমে স্ক্রিনে আসেন আসমা আক্তার। হ্যাঁ, আসমা আক্তার, আপনি স্ক্রিনে আসেন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রবলেমটা বলেন। জি ভাই, আমার একটা গিগ চেক করাবো। একটু ওপেন করেন। এই যে ভাইয়া, গুগল ডক প্রিন্টিং। আপনার সম্ভবত ২টা ডিভাইস থেকে কানেক্টটা পাচ্ছেন। একটা মোবাইল, একটা ল্যাপটপ, তাই না? জি জি জি, আমি একটা বন্ধ করে দিয়েছি। মোবাইল থেকে তাহলে অফ করেন। ওটার কোনো হ্যাঁ, সাউন্ড বন্ধ আসছে। করে দিয়েছি, বন্ধ করে ঠিক দিয়েছি আছে। আমি। Digital marketing, SEO, technical SEO. I will do Google top ranking in your website with white hat SEO. I will do Google top ranking in your website with white hat SEO. ঠিক আছে, ব্যানারটা একটু দেখান। Guaranteed service, Google top ranking. Rank first page on Google. Competitor analysis. You follow backlink, white hat SEO. ব্যানারটা আরো কিছু কাজ করা যায় তো। আপনার ছবিটা একটু ছোট করে দিয়ে যে একটা বাড়তি লোগো নিয়ে আসেন। সার্চ দ্যাট গুগলের একটা লোগো নিয়ে আসেন। গুগল সার্চ পেজের একটা লোগো, যেহেতু গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, এসইও রিলেটেড দিয়ে একটা লোগো নিয়ে আসেন। ঠিক আছে। ইন বিটুইন গুগল টপ র্যাঙ্কিং যে লেখাটা লিখছেন এটা এবং এটা করছেন সাদা এবং কালো। কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করেন। সাদা কালো তো খুবই জেনারেল একটা অন্য একটা কালার একটু কম্বিনেশন করার চেষ্টা করেন। ঠিক আছে। কি দেওয়া যায় ভাইয়া? হ্যালো। কি ভাইয়া, কি কালার দেওয়া যায়? কালার এটা আমি এখান থেকে বলতে পারবো না। আপনি ব্যানার ওই ক্যানভাতে গিয়ে বিভিন্ন কালার দিয়ে ট্রাই করবেন। যে কালারটা আপনার কাছে পারফেক্ট মনে হবে ওটাই ইউজ করবেন আপনি। বুঝতে পারছেন? জি জি। ঠিক আছে, ইয়েতে যান। আপনার ছবিটা একটু ছোট করবেন। ছোট করলে কিছু জায়গা বের হবে। এখানে কিছু লোগো নিয়ে আসেন। এসইও আচ্ছা, রিলেটেড কিছু লোগো নিয়ে আসেন। জি। ডেসক্রিপশনে যান। Welcome to my Google top ranking gig. Okay, I am a professional digital marketer and SEO expert. I can do the Google top ranking very well. I have huge knowledge about all the hidden techniques on how to bring a website to Google top page. I have taken a long-time training from outsourcing institute and attend many practical projects. প্রজেক্টটাকে প্রজেক্টস করে দেবেন। প্রজেক্ট। জি আচ্ছা। আউটসোর্সিং ইনস্টিটিউটে ট্রেনিং নিছেন, এই কথাটা ডেসক্রিপশনে আপনারা বারবার নিয়ে আসতেছেন কেন? এটা তো প্রোফাইলে বলা আছে যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং করেছেন। আমরা গিগের ডেসক্রিপশনে এই কথাটা দিতে কিন্তু বারবার নিষেধ করতেছি। ও, তারপরেও এই জিনিসটা বারবারই হচ্ছে, আমি বুঝতে পারতেছি না। কিভাবে আমি চেঞ্জ করে দিব? মাই সার্ভিসেস পরে কোনো স্পেস হবে না, সরাসরি কোলন দিয়ে দেবেন। কোলনটার আগে একটা স্পেস আছে, স্পেসটা বাদ দিয়ে দিবেন। 100% আচ্ছা। Google top ranking any website. White at SEO service on page and off page SEO, keyword ranking service, website ranking, Google map indexing, YouTube ranking, Facebook ranking, blog post for Google top, effective keyword research, URL optimization, image editing and optimization, content optimization. ঠিক আছে। সার্ভিস স্পেশালিটিতে দেখি এখানেও কোলনের আগে স্পেসটা বাদ দিয়ে দিবেন। ব্রিং আউট ইউর সাইট অন দ্য ফার্স্ট পেজ। 100% ম্যানুয়াল ওয়ার্ক ফর গুগল টপ র্যাঙ্কিং ইউজিং হোয়াইট হ্যাট এসইও টেকনিক, হাই কোয়ালিটি সার্ভিস, অন টাইম ডেলিভারি। এরপর একটা এন্টার দেবেন। ঠিক আছে। বুঝলাম না। অন টাইম ডেলিভারির পরে একটা এন্টার দেবেন। ও জি আচ্ছা। মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ক্লায়েন্ট অ্যাপোস্ট্রফি এস দেবেন, ক্লায়েন্টস স্যাটিসফ্যাকশন। ঠিক আছে। অ্যান্ড আই এম ফাইন। রেডি টু প্রিপেয়ার ইউর ওয়েবসাইট ইন গুগল টপ র্যাঙ্কিং, থ্যাংক ইউ। ঠিক আছে, নিচে আসেন। 20, 40, 60 1 keyword, 2 keyword, 3 keyword, Google top ranking with one page SEO.
আছে, নিচে আসেন। 5 দিন, 7 দিন, 9 দিন, 20, 40, 60। এসইও সার্ভিস, গুগল টপ পেজ, ওয়েবসাইট র্যাঙ্কিং, গুগল ফার্স্ট পেজ, গুগল টপ র্যাঙ্কিং। ঠিক আছে, আমি যে কারেকশনগুলো বললাম এই কারেকশনগুলো করে গিগটা আপনি পাবলিশ করে দেবেন, বাট তার আগে ব্যানারটা আর একটু সুন্দর করেন, ব্যানারটা ভালো হয় না খুব একটা। ঠিক আছে, ব্যানারটাতে আরেকটু কাজ করবেন, ব্যানারটা প্রফেশনাল হলে বাকি কারেকশনগুলো করে গিগটা আপনি পাবলিশ করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিয়েছি। নেক্সট স্ক্রিনে আসবেন মনির। হ্যাঁ মনির ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ভাই ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি, আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি রাজাক ভাই। হ্যাঁ জি শুনতে পাচ্ছি। বলেন, আপনাকে কি হেল্প করব? গিগটা আজকে দেখবেন। আজকে গিগটা দেখতে চাইছিলেন রাজাক ভাই। হ্যাঁ ওপেন করেন, গিগটা ক্লাসিফাইড ওপেন অ্যাড করেন। পোস্টিং। গিগটা ওপেন করেন। জি এই যে ব্যানারে একটু কাজ করতে বলছিলেন কালকে। এই রাজাক ভাই, এখানে গেলেন কেন? গিগ এডিট করলেন কেন? ইয়ে এডিট এডিট মোডে না, আপনি যেখানে ছিলেন ওইখানে যান। এখানে কি ইয়া থেকে যাওয়া যাবে? এটা কি গিগ থেকে যাবো ভাই? গিগ থেকে তো যেতে পারবেন না, এটা পাবলিশ করা গিগ না তো। প্রোফাইলে যান, আবার প্রোফাইলে যান। প্রোফাইল এডিট থেকে মোডে গিগ দেখি না, আগের জনের গিগটা দেখলাম, এটা খেয়াল করলেন না আপনি? এডিট মোডে আমি গিগ দেখি না। আমি ছিলাম না রাজাক ভাই, মাত্র আসলাম, নামাজ পড়তে গেছিলাম তো। হ্যাঁ ঠিক আছে, প্রোফাইলে যান, প্রোফাইল আবার গিগে ক্লিক করেন। এখানে না? হুম, সবগুলা সিলেক্ট হয়ে আছে কেন? ব্যানারটা দেখি। ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা লেখা ছিল না কালকে। রাজাক ভাই নিচে পোস্টিং আরেকটা আছে। টার্গেটেড, একটু দাঁড়ান, একটা একটা করে দেখতে দেন। জি পোস্ট ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ইন ইউকে, পোস্ট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। পোস্ট কথাটা তো তাহলে দুইবার আসলো। পোস্ট ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ইন ইউকে, কানাডা অ্যান্ড ইউএসএ। প্রথম পোস্ট কথাটা কেটে দিলে হবে না? তাহলে ইয়েটা থাকলো, কিওয়ার্ডটা থাকলো ক্লাসিফাইড অ্যাড পোস্ট ইন প্রথম ইউকে, পোস্ট কানাডা কথাটা এন্ড বাদ দিয়ে ইউএসএ। দেন, প্রথম পোস্ট কথাটা পোস্টটা বাদ বাদ দিয়ে দিয়ে দেন। দেব। রাইট। Post in targeted location, post 100% manually, post PADA site, post PADA site না, হাই PADA site। ঠিক আছে, আইপিএডি। ওকে। ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। ব্যানারটা কিছুটা আপনি আপনার মতো করার চেষ্টা করছেন, গতকালকেও বলেছিলাম। ঠিক আছে, নিচে আসেন, ডেসক্রিপশন দেখি। বাকি দুইটা ব্যানার একটু দেখি। হ্যালো, জি পরেরটা দেখি। এই ব্যানারটা আপনি ঠিক করেন তো। লাস্টেরটা। এই আচ্ছা ব্যানারটা, ঠিক আছে। এই ব্যানারটা ঠিক করেন। জি
এই কথাগুলো কারেকশনগুলো দিছি। জি জি ক্লাসিফাইডস এখানে তো শুধু ক্লাসিফাইডস আছে, এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং পুরো কথাটা নিয়ে আসেন, নিয়ে জি এসে বাকি জিনিসগুলো ঠিকঠাক করে এই ব্যানারটা রেডি করে এটা ঠিক করবো। ওকে, ডিসক্রিপশনে যান। ঠিক আছে। ডিসক্রিপশনে যান। জি জি, বেশি চলে গেছে। আপনার মাউসের হুইল নাই? না, আমি ল্যাপটপে। ল্যাপটপে একটা মাউস ইউজ করবেন। ল্যাপটপ, ওয়েলকাম হ্যাঁ টু এটা মাই করতে হবে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ, এরপরে একটা এন্টার হবে, ঠিক আছে? হুম। আপনি কোথা থেকে যেন মনির ভাই? আমি ঢাকা থেকেই ভাইয়া, মোহাম্মদপুরে এখন। দেশের বাইরে আছেন একজন মনির, আমি ওনাকে মনে করছিলাম আপনাকে। না না, Why classified ads? Classified ad posting is one of the best and cheapest way to publish any advertisement of product or service. It is better than any other promotional activities and services. Why you consider to me? এখানে এন্টার আচ্ছা, হবে একটা। অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস এখানে শেষ করে একটা এন্টার দিতে হবে। এরপরে জি ওয়াই জি, ইউ কনসিডার টু মি না, ওয়াই ইউ কনসিডার মি, ওকে। এরপরে একটা এন্টার হবে। It will জি, be posted at top ranked classified ad posting site and targeted location. Post by organically. না, আপনি লিখবেন হচ্ছে অর্গানিক পোস্টিং। অর্গানিক পোস্টিং। পোস্টিং। All contents are unique. এটা লিখবেন হচ্ছে ইউনিক কন্টেন্টস, ঠিক আছে? আচ্ছা, রিনিউড উইথ শর্ট টাইম। রিনিউড উইথ শর্ট টাইম মানে কি? রিনাউন্ড উইদিন শর্ট টাইম, এটা মানে রিনাউন্ডটা হলো যে আপনার এটা ভিজিবল হবে আর কি, এটা। ভিজিবল আর রিনিউ তো একরকম হলো না, এক কথা হলো না। না, ঠিক এক কথা না, তো এটা বলেন। একই কাছাকাছি মিন করে আর কি, যেটা যেমন আমরা ক্লাসিফাইডারটা দিয়ে ওটা 2-3 দিন পরে তো পাবলিশড হয় গিয়া ফাইনালি। হ্যাঁ, কোনোটার সাথে সাথে হয়ে যায়, 1 ঘন্টার হ্যাঁ, মধ্যেও হয়ে সাথে যায়। সাথে হয়। এইটাই মিন করতেছিলাম যে শর্ট টাইমের ভিতরে এটা হবে। তো রিনিউটা কি? রিনিউটা হচ্ছে একটা জিনিস করা আছে সেই জিনিসটাকে আবার রিভাইজ করা, এটাকে বলা হয় রিনিউ। এই ওয়ার্ডটা কি, সেটা কি? নিউ মানে আচ্ছা ঠিক আছে, নতুন, এটা রিনিউ মানে পুনরায় নতুন করা, পুনরায় হ্যাঁ মেরামত করা, এরকম কিছু একটা আর কি। হ্যাঁ বুঝছি, এটা হলো নতুন করে আবার জাস্ট ইয়া করা আর কি, সেটা আচ্ছা, আপনি কিন্তু গিগটা তৈরি করছেন কোন পদ্ধতিতে বলেন তো? কোন ভিডিও পদ্ধতি। দেখে অথবা কোন টিউটোরিয়াল দেখে গিগটা তৈরি করছেন, তাহলে আমি একটু ক্লিয়ার হতে পারবো আপনার ভিউটা। আচ্ছা, এটা তো স্যারের ওটা ছিলই, প্লাস স্যার বলছিল আরো 2-1টা দেখে, ফাইবারের আরো 2-1টা দেখে তারপরে সব কম্বাইন করে আর কি একটা ইয়া করার জন্য। হুম। মানে আর 2-1টার সহায়তা নিছিলাম ভাইয়া, 2-1টা গিগ ওপেন করে। হ্যালো। বুঝতে পারছি। জি, স্যারের ভিডিও তো দেখছি, স্যারের ভিডিও দেখার পরেও মাই স্পেশাল স্কিল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ম্যানুয়ালি, উপরে 2 নম্বরে লিখছেন অর্গানিক্যালি। অর্গানিক্যালি ম্যানুয়ালি খুব বেশি পার্থক্য নাই, কাছাকাছি ঠিক আর আছে? কি। জি জি, আপনি কিছু জিনিস এলোমেলো করে ফেলছেন, বেশ কিছু জিনিসই এলোমেলো করে ফেলছেন আর কি। যেটা বললেন যে আচ্ছা। ইউনিক কিছু করতে যায় একটু এলোমেলো হয়ে গেছে। পোস্টেড অ্যাট অনলি হাই পিয়ার সাইট। পোস্টেড না, পোস্টেড যে কাজটা হয়ে গেছে পাস্ট টেন্স। পোস্ট। আপনি তো কাজটা ভবিষ্যতে করবেন, তাহলে তো জি পোস্টেড জি হওয়ার কথা না, তাই না? জি, তাহলে এটা ঠিক করবেন। অন টাইম ডেলিভারি, ডেলিভারি ইন এক্সেল শিট। ডেলিভারি ইন এক্সেল শিট, কি ডেলিভারি দিবেন এক্সেল শিটে? এটা প্রুফটা যেটা। এই কথাটা তো বলতে হবে। আপনি এখানে যেটা বুঝাচ্ছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো আহ, আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটাই এক্সেল শিটে ডেলিভারি ডেলিভারি দিবেন। এক্সেল শিটে। কথাটা হচ্ছে এরকম। জি জি। নো স্প্যামিং, এরপরে একটা ডিসক্রিপশন। আই নো হাউ টু প্রমোট a consumer by classified ad posting because I have completed 6 months professional diploma training from outsourcing institute. That's why এটা বাদ দিয়ে দেবো নাকি? I have theoretical and practically experienced. I have theoretically তাহলে দিতে হবে। জি।
আপনি একটা কাজ করেন, আপনার গিগ কয়টা আছে? গিগ দুইটা, আগে একটা করা ছিল আর অ্যাক্টিভ এটা কয়টা আছে? অ্যাক্টিভ নাই, করি নাই, আমি একটু ঢাকার বাইরে ছিলাম ভাইয়া, কালকে বলছিলাম আপনি এই গিগটা ডিলিট করে নতুন করে প্রথম যে গিগটা তৈরি করবেন, এটা একটু স্যারের ভিডিও দেখে হুবহু ওই রকম ভাবে গিগটা তৈরি করেন। ইউনিক গিগটা তৈরি করবেন কখন? আপনি যখন 2টা 3টা 4টা 5টা গিগ তৈরি করবেন, তখন আপনার গিগের উপরে নিজস্ব একটা সত্তা চলে আসবে। ওই সত্তা থেকে তখন আপনি ইউনিকের দিকে যান। প্রথমে যদি ইউনিক করতে যান, ঝামেলা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাঁটি হাঁটি পা পা, আমি এটা বুঝাতে চাচ্ছি। শুরুটা করেন বুঝছি একদম বেসিক বুঝছি। থেকে শুরু করেন আর কি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনার এই গিগটা আমার পছন্দ হয় নাই। পছন্দ হুম হয়নি হুম। বলতে আমার পছন্দ হওয়া না হওয়াতে আপনার কিছুই যায় আসে না। না কথাটা না হচ্ছে আপনার, গিকটা এলোমেলো হয়ে গেছে, জি অনেকটা এলোমেলো হয়ে গেছে। সো এই এলোমেলোটা করতে চাচ্ছি না। আপনি প্রথম গিকটাতে সেটা যেটাই করেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করেন অথবা অন্য কোনো টপিকের গিক তৈরি করেন, এই গিকটা তৈরি করেন একদম হুবহু স্যার যেভাবে করতে বলছে, অথবা স্ট্যান্ডার্ড যে গিকটা আমরা মেনটেন করি, গিকটা তৈরি করার পদ্ধতি, ওইটা অনুযায়ী প্রথম একটা গিক তৈরি করেন। 1-2টা গিক তৈরি করার পরে আপনি এটা নিয়ে কাজ করতে করতে, রিচার্জ করতে করতে একটা সত্তা চলে আসবে, একটা দখল চলে আসবে আপনার এটির উপরে। তারপরে আপনি কি করেন, নিজস্ব পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতি ফলো করে ইউনিক কিছু করেন, এটা পরে করেন, সময় পাবেন। আপনি টোটাল 7টা গিগ তৈরি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যথেষ্ট হুম পরিমাণ সময় দিচ্ছেন। গতকালকেও গিগটা আমাকে দেখাইছেন, আমি আপনাকে গতকালকেও আকার ইঙ্গিতে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। তো আজকে আমি ক্লিয়ার করেই বলে দিলাম, এই আচ্ছা গিগটা আচ্ছা। এই অবস্থাতেই থাক। অন্যভাবে গিগটা শুধুমাত্র স্যার যেভাবে দেখায় দিছে ওই পদ্ধতি ফলো করে আগে একটা একটা গিগ রেডি করেন। রেডি করার পরে তারপরে মোটামুটি আপনার একটা ধারণা চলে আসবে, বেশ কিছু ধারণা চলে আসবে গিগের উপরে। এরপরে আপনি ধীরে ধীরে ইউনিক করেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা ওকে, স্টপ করে দিচ্ছি। এভাবে করে দেখে আগামীকাল একটু আসেন, আপনি প্রস্তুতি নিয়ে কালকে আবার আচ্ছা আসেন। আচ্ছা। রোকসানা মিয়া, হ্যাঁ, রোকসানা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। রোকসানা মিয়া, হ্যালো ভাই। হ্যালো আমি ডাকছি রোকসানা মিয়াকে। আপনার ভাই, আমি তো ভাই আজকে 4-5 দিন ধরে ভাই আমি গিগ গুলো দেখাই পারতেছি না। আমার মনে হয় সামনে রেখে চলে আসছেন এখানে, এই যে ভাই একটু দেখেন ভাই। কোথায় রেখে আসছি? এই যে ভাই উপরে আরিফুল ইসলাম আরিফ, এই যে ভাই 25/45। এই কোশ্চেনটা কয়টায় সাবমিট করছেন? ভাই কোয়েশ্চেন সাবমিট করে তো ভাই মানে বসে রয়েছে অনেক কাম ধইরা, কিন্তু উপরে কয়টায় যারা একটু আছে। টাইমটা বলেন, একটু টাইমটা বলেন, কয়টায় সাবমিট করছেন? আপনার বাম পাশে, নামের বাম পাশে টাইম দেখাচ্ছে 5টা 49 মিনিটে। 5টায়, হ্যাঁ 5টা প্রায় 6টা বাজে আমি কাছাকাছি। আমি সাপোর্ট দিই সন্ধ্যে 7টা থেকে। 7টায় যারা কোশ্চেন সাবমিট করে এবং তারপরে তাদের থেকে আমি দেখা শুরু করি। এটা বহুবার বলেছি আমি। ঠিক আছে? ভাই আমি তো ভাই আজকে ভাই সিরিয়ালি আসতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। রোকসানা নিয়া আপনি থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন। রোকসানা নিয়া আছেন আপনি? সম্ভবত উনি নাই। আর আছে তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি স্ক্রিন শেয়ার করেন। আমার একটু প্রোফাইলটা চেক করি। এটা কি আপনার স্ক্রিন? এই যে নীলা 126793, এটা আপনার স্ক্রিন? জি জি। সাউন্ড সিস্টেমে একটু প্রবলেম আছে। জি আপনার সাউন্ড সিস্টেমে একটু প্রবলেম আছে। আচ্ছা বলেন, আমি আপনাকে কিভাবে হেল্প করব? ভাই, হ্যালো, আমি নতুন অ্যাডমিন হইছি। আমার একটু প্রোফাইলটা চেক করে দিবেন। আমি এখনো দেখাই নাই, আমি নিজে তৈরি করছি, আমি প্রোফাইলটা এখনো দেখাই নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। একটু লাইনে থাকেন আপনি। যাক।
জি ভাইয়া বলেন। আপনার কম্পিউটারের সাউন্ড সিস্টেম ঠিক নাই? হ্যালো, আমি বলতেছি আপনি যে কম্পিউটার থেকে শেয়ার করছেন সেই কম্পিউটারের সাউন্ড সিস্টেম ঠিক নাই? জি আছে বলেন। তাহলে হেডফোনটা ওইটাতে লাগান, আমি ওই মাইকটা অন করে দেই। আপনার এখন যেটা আচ্ছা দিয়ে ঠিক কথা আছে দেন। বলতেছেন আচ্ছা ওইটাতে প্রবলেম হচ্ছে আচ্ছা সাউন্ডের। আচ্ছা দেন। আচ্ছা, দেন। হ্যালো, জি ভাইয়া বলেন। এখন ঠিক আছে। নীলা 126793 ছবিটা। আচ্ছা, ছবি নিয়ে পরে কথা বলতেছি। নিচে আসেন। এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার। ফেসবুক মার্কেটারের পরে কমা আছে নাকি? ও মিস্টেক হয়ে গেছে, এই কমাটা উঠাই দিব। আচ্ছা, কমাটা উঠাই দিতে হবে। এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার না না লিখে লেখেন ফেসবুক এক্সপার্ট। ঠিক আছে, জি ফেসবুক এক্সপার্ট। এক্সপার্ট লেখেন। হ্যাঁ, জি আচ্ছা, আপনার ছবিটা ঠিক আছে, ছবির লাইটিং ঠিক আছে, রেজুলেশন ঠিক আছে, বাট ওই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়নি। ব্যাকগ্রাউন্ডটা তো ন্যাচারাল হয়ে গেছে। আমরা সবসময় সাজেস্ট করি ছবি হবে প্রফেশনাল। প্রফেশনাল বলতে আপনি যে একজন ফ্রিল্যান্সার রিলেটেড একটা ছবি হতে হবে আর কি। তো পিছনে আসলে বন বাদার গাছপালা এগুলো প্রফেশনাল ছবির মধ্যে পড়ে না। ঠিক আছে, একটু অফিসিয়াল অফিস এরকম এরকম ব্যাকগ্রাউন্ডের ছবি হলে ভালো হয়। ঠিক আছে, জি ওকে, নিচে আসেন। নিচে আসেন, আপনি কি আছেন? জি জি বলেন। ঠিক আছে। I am a digital marketer. I can do Facebook and YouTube marketing. মার্কেটিং এর পরে ফুল স্টপ না কমা একটু বলেন তো, আমি বুঝতে পারতেছি না। এটা কমা। ফুল টপ র্যাঙ্কিং, গ্রাফিক্স ডিজাইনিং হবে। হ্যাঁ, and video editing. I have completed a long-time training on total digital marketing from Outsourcing Institute on and joined many practical projects হবে, একটা এস যোগ করে দেবেন। ঠিক আছে, জি understand the customer demand and create very attractive and effective web content to promote any business worldwide. I can increase the brand value and enhance the reputation of any company. Okay, I can work with my full responsibility because client satisfaction is my first priority. I want to do my career development through this work. This work এর পরে দুইটা স্পেস দিবেন, একটা স্পেস কমায় দেবেন। ঠিক আছে, হ্যালো, জি জি শুনতেছি। ঠিক জি আছে, শুনছি। নিচে আসেন। জি ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বিলিঙ্গুয়াল, হিন্দি বেসিক। আপনি কোথা থেকে? বাংলাদেশ? আহ, জি বাংলাদেশ কুমিল্লা। না, হিন্দি জানেন আপনি, তাই তো? জি না, অন্য অন্য ল্যাঙ্গুয়েজের স্কিল থাকা এটা কিন্তু পজিটিভ সিম্পটম। ঠিক আছে, এটা ভালো একটা বাড়তি পজিটিভ দিক আপনার। ঠিক আছে, নিচে আসেন। স্কিল কয়টা দিয়েছেন? 1 2 3 4 5 10টা দিয়েছেন। ঠিক আছে, স্কিলগুলোর ব্যাপারে একটা কমন কথা বলে দিই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই আপনার এখানে কি থাকবে, এক্সপার্ট লেভেলের স্কিল থাকবে। যে জি কাজগুলো একটু কম বোঝেন সেগুলো ইন্টারপ্রেটেড রাখবেন। এবং এখানে যে স্কিলগুলো আপনি অ্যাড করেছেন এই কাজগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, জানতে হবে, এবং সেটা খুব দ্রুত। স্যারের ক্লাস করতে হবে নিয়মিত, ভিডিও দেখতে হবে, ইউটিউব দেখতে হবে। এইভাবে প্রত্যেকটা স্কিল কিন্তু আপনাকে গ্রো আপ করতে হবে। দ্যাট মিনস আপনি এখানে যা লিখছেন এটা জি কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, শুধু লিখে রাখলে হবে না। আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া, আমি কি স্কিল আরো অ্যাড করতে পারবো? দরকার নাই, যতটুকু করছেন দ্যাটস এনাফ। 10টা আপাতত, এই মুহূর্তে আর জি দরকার নেই। আপনি যদি আরো কাজ জানেন সেটা অ্যাড করবেন, অসুবিধা নাই, বাট না জেনে কোনোটা আর অ্যাড করার দরকার নেই। অ্যাসোসিয়েট প্রফেশনাল জি ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ফাইন, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ। ঠিক আছে, আরেকটু নিচে আসেন দেখি। এমএসসি ম্যাথমেটিক্স, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, বাংলাদেশ। হ্যাঁ, এটার ওই ইয়া করে রাখবেন, আপনার সার্টিফিকেটটা, এমএসসির সার্টিফিকেটটা স্ক্যান করে
পিডিএফ করে একটা এবং ইমেজ আকারে একটা সবসময় কম্পিউটারে রাখবেন, কারণ এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেশনগুলো অনেক সময় ভেরিফাই চাই আর কি। ঠিক আছে, যদি চায় কখনো আপনি যাতে সাবমিট করতে পারেন। ঠিক আছে, জি ওকে। ভাই, আরেকটু কথা। হ্যাঁ বলেন। ভাই, আমি তো একেবারে নতুন, তো আমি প্রোফাইলটা তৈরি করছি এখন। আমি ফার্স্ট মানে কি কি কাজ মানে কোথায় থেকে শুরু করব আর কি আমার করণীয়? আপনি আপনার প্রোফাইলটাতে কিছু কারেকশন দিলাম, তাই না? জি এই কারেকশনগুলো করবেন, আপনার ছবিটা নিয়ে একটু কাজ করবেন, ছবিটা একটা ফ্যাক্টর, এটা নিয়ে কাজ করবেন। কাজ শেষ করে পরবর্তী কাজ হবে স্যারের তো ওই ক্লাসের ভিডিও যেগুলো আছে, অনেকগুলো টপিক আপনি আলটিমেটলি জি জানেন, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, তারপরে গুগল টপ র্যাঙ্কিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ তৈরি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, অনেকগুলো টপিক আছে কিন্তু, তাই না? জি জি এর ভিতর থেকে আপনার যেটা সুবিধাজনক মনে হবে, পছন্দ হবে, জি ওই ক্লাসটা দেখবেন কমপক্ষে 2 বার। দেখার মানে ভিডিওটা দেখে আপনি আলটিমেটলি ক্লাসটা বুঝে যাবেন, আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ আমি এই ক্লাসটা সম্ভবত এখন করতে পারবো। ইন বিটুইন ওই ক্লাসের উপরে স্যারের গিগ জি তৈরির ক্লাস আছে, দেখে দেখে ওই ক্লাসের উপরে গিগ তৈরি করে ফেলবেন। কাজটা পছন্দ করবেন আপনি। আপনি আপনি যখন ম্যাথমেটিক্সে বিএসসি করেছিলেন, অবশ্যই সিদ্ধান্তটা আপনি নিয়েছিলেন যে আমি ম্যাথে কি করব, গ্রাজুয়েশন করব, এটা আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন না? ঠিক জি অনুরূপ ভাবে এখানকার টপিকটা আপনি বাছাই করবেন। ঠিক আছে, যে জি কাজটা ভাইয়া। আপনি ভালো বুঝবেন যে আমি এটা করতে পারবো ভালোভাবে বা এটা আমার পছন্দনীয় কাজ, ওই কাজটাই আমি করব, ওইটা সিলেক্ট করে ওইটার ক্লাস দেখবেন এবং ওইটার উপরে ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, গিগ তৈরি করবেন। ভাইয়া, আর আমি প্রোফাইলটা কারেকশন করে আল্লাহ বছরের ক্লাস আমি আবার আপনাকে দেখাবো। হ্যাঁ, আপনি আরেকবার একটু প্রোফাইলটা আমাকে দেখাবেন আগামীকালকে সাপোর্টে। ওকে, আমি আপনাকে আজকে জি স্টপ ভাইয়া। করে দিয়েছি। তারেক রহমান, হ্যাঁ তারেক ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন তারেক ভাই। হ্যালো তারেক ভাই, আপনার মাইকটা আমি অন করেছি, কথা বলেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। আপনার সাউন্ড সিস্টেমটা ঠিক করে সাপোর্টে আবার আসবেন। আপনার সাউন্ড সিস্টেমে প্রবলেম আছে। মাসুদা আক্তার, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন মাসুদা আক্তার। হ্যালো আরেক ভাই, আমি আবারও আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। যদি কথা শুনতে পাই আমি সাপোর্ট দিতে পারবো আপনাকে, আপনার কথা না শুনতে পারলে আমি সাপোর্ট দিতে পারবো না। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হাফিজ আহমেদ ভাই, আপনার সাইড থেকে মাইকটা অন করেন তো। আমি কি কি বুঝবো এখন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আপনি কি চাচ্ছেন? মাইক আমি আবার অন করেছি আপনার সাইড থেকে, হ্যাঁ এখন কথা বলেন। হ্যালো, আপনার সাউন্ড সিস্টেমে প্রবলেম আছে, সাউন্ড সিস্টেমটা ঠিক করেন, আমি আপনার কোনো কথা শুনতে পাই না। ঠিক আছে, আর আপনি স্ক্রিন শেয়ার করবেন না এখন দয়া করে। নেক্সট আছেন মাসুদা আক্তার, সাউন্ড সিস্টেম ঠিক না হলে স্ক্রিন শেয়ার করবেন না। মাসুদা আক্তার, আপনি স্ক্রিন শেয়ার করেন।
আচ্ছা, উনি সম্ভবত নাই। তারেক রহমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হাত দিয়ে ইশারা করেন। বাট আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার আপনার স্পিকার কই? হেডফোন কই? আপনি কি ল্যাপটপ থেকে না ডেস্কটপ থেকে? ল্যাপটপ হলে 1 দেখান, ডেস্কটপ হলে 2 দেখান। ল্যাপটপ থেকে তাইলে তো শোনার কথা। বাট হেডফোন কোথায়? হেডফোন আছে না নাই? থাকলে 1, না থাকলে 2। আছে তো কই? হেডফোন কই? সাউন্ড সিস্টেমটা ঠিক করেন। সাউন্ড সিস্টেম ঠিক করে, ঠিক আছে, হেডফোনটা লাগান। আমি আপনার মাইকটা আবার অন করতেছি। তারেক রহমান। আপনার মাইকটা অন করে নেন আপনার সাইড থেকে। হ্যাঁ, এখন কথা বলেন তো। শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। আপনার সাউন্ড সিস্টেমে প্রবলেম আছে, এটা ঠিক করতে হবে। তারপরে সাপোর্টে আসতে হবে। এখন আপনার কথা যদি আমি শুনতে না পাই, সাপোর্ট দিতে পারবো? ইশারাই বলেন। আমি যদি আপনার কথা, হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না বিধায় আপনাকে সাপোর্ট দিতে পারতেছি না। আন্তরিকভাবে চাচ্ছি আপনাকে সাপোর্ট দিতে, বাট আমি পারছি না। আপনার সাউন্ড সিস্টেমটা একটু টেস্ট করেন। টেস্ট করে যখন ঠিক হবে তখন আসেন, আমি আপনাকে সাপোর্ট দেবো, ঠিক আছে? আচ্ছা, মাসুদা আক্তার সম্ভবত নাই। তারপরে মিজানুর। হ্যাঁ, মিজানুর ভাই আপনি আসেন। মাসুদা আক্তার যদি থাকেন আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, না থাকলে মিজানুর রহমান। মাসুদা আক্তার তো আছে। হ্যাঁ, আপনার সাইড থেকে মাইকটা অন করেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি ডাকতেছিলাম, আপনি শুনতে পাচ্ছিলেন? আমি আসলে এখানে কিভাবে যেন লিভ হয়ে গেছে আর জয়েন নিতে পারছিলাম না। বুঝি নাই, আরেকবার বলেন। আমি জুম মিটিং থেকে লিভ হয়ে গেছিলাম, কিভাবে যেন জয়েন নিতে পারতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, এখন আপনার কোশ্চেন বলেন। স্ক্রিনটা শেয়ার করেন। এক মিনিট, আমি একটু নেট প্রবলেম করে না। আপনি স্ক্রিন শেয়ার করেন, একটু তাড়াতাড়ি করেন। মাসুদা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছি, আসলে স্লো হচ্ছে, একটু লোড নিচ্ছে। এক মিনিট আমি দিচ্ছি। কি স্ক্রিন শেয়ার করতে পারেন? যদি না পারেন তাহলে আমাকে বলেন, আমি সিস্টেম বলে দিব। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারি, কিন্তু আসলে ইয়েটা আসতেছে না। নেট স্লোর কারণে। নীল বাটনটা চাপলেই হবে না? তীর চিহ্ন নীল বাটন। বুঝি নাই, আরেকবার বলেন। ভাইয়া আমি এই যে নীল একটা তীর চিহ্নের মতো বাটন আছে, এটা চাপলেই হবে? এটাতে ক্লিক দেন। ক্লিক দেন, এই তো বুঝতে পারছি আমি, স্ক্রিন শেয়ারটা আপনি পারতেছেন না। এটাতে একবার ক্লিক দেন, তারপরে আবার শেয়ার। শেয়ার স্ক্রিন প্রথমে, তারপরে আবার শেয়ার। আপনি শেয়ার স্ক্রিনে কি ক্লিক করেছেন? হ্যাঁ হ্যাঁ করছি। এরপরে আরেকটা কম, হ্যাঁ, এই যে এখন আসছে। এখনো আপনার প্রবলেমটা বলেন। ভাইয়া আমি আসলে প্রোফাইলটা প্রথম কথা চেক করাবো, দ্বিতীয় কথা হচ্ছে আমি আজকে গিগ তৈরি করতে গিয়ে এই যে এখানে বিকেএমএল সেলার, এখানে হচ্ছে সুইসে বায়ার আনতে পারছি না। এই দুইটা প্রবলেম। হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি আমাকে মাউসটা দেন। জাস্ট ক্লিক অন অ্যাপ্রুভ। অ্যাপ্রুভে ক্লিক করেন, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি মাউসটা ছেড়ে দেন।
আপনি মাউস ধরেন তো, বিকামের সেলারের উপরে আপনি মাউস নিয়ে যান, হ্যাঁ নিয়ে আসছি। ক্লিক দেন, আগে যে কোনো জায়গায় একটা ক্লিক দেন, ক্লিক দিলে আপনার মাউসটা পাবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ মাউসটা পাচ্ছেন। বিকামের সেলারে যান। হ্যাঁ আসছি। কোথায়? আমি তো আপনার মাউস দেখতে পাচ্ছি না। এই যে আমি হচ্ছে এই যে মাউস বিকেমে সেলারে আমার মাউসটা নিয়ে আসছি। এই বাইরে যে কোনো একটা জায়গায় আগে ক্লিক দেন, আপনার মাউসটাতে যে কোনো একটা জায়গায় ক্লিক দেন। দেখা যাচ্ছে? মাউস আমি পাচ্ছি না। এখন কথা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ব্রাউজারটা সম্ভবত ডিস্টার্ব করতেছে, আপনার ব্রাউজারটা গুগল ক্রোম, যদিও ব্রাউজারটা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করেন, ঠিক আছে? হ্যালো, আপনি কি আছেন? হ্যালো, হ্যালো। এখন তো আপনাকে স্টপও করতে পারতেছি না আমি। কিন্তু আমাদেরকে ঝুলাই দিয়ে চলে গেল, আমরা তো আর আগাইতে পারতেছি না। আপনারা যখন স্ক্রিন শেয়ার করবেন, সবাই স্ক্রিন শেয়ার করার আগে খেয়াল করবেন আপনাদের ব্যান্ডউইথের পারফরমেন্সটা কেমন। যদি ব্যান্ডউইথটা খুব স্লো হয়, নেটওয়ার্ক পারফরমেন্স খুব স্লো হয়, তাহলে তখন স্ক্রিন শেয়ার করবেন না। যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে যে এরকম প্রবলেম হবে। উনি কিন্তু নাই, উনি না আমার কথা শুনতে পারতেছেন, না আমি ওনার কথা শুনতে পাচ্ছি, বাট ওনার স্ক্রিনটা কিন্তু অফ করা যাচ্ছে না। উনিও পারতেছেন না, আমিও করতে পারতেছি না। যতক্ষণ স্ক্রিনটা এরকম অফ থাকবে ততক্ষণ আমরা সাপোর্ট বন্ধ থাকবে। সুতরাং আমাদের স্ক্রিন শেয়ার করার সময় এটা মানে খেয়াল করতে হবে যে আমার ইন্টারনেট মানে পারফরমেন্সটা কেমন। যদি ইন্টারনেট পারফরমেন্স খারাপ হয়, সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার করা যাবে না। সকলের স্বার্থে, আপনার নিজের স্বার্থে প্লাস সকলের স্বার্থে। এতক্ষণ আমি আরো একজনকে সাপোর্ট দিতে পারতাম, ওনাকে কোনো অবস্থাতেই তো ছাড়তেছে না। ঠিক আছে, ওনাকে ক্লিয়ার করছে। মাসুদা আক্তার, আপনি থাকলে আর স্ক্রিন শেয়ার করবেন না, উনি নাই তো অবশ্যই। মিজানুর রহমান, হ্যাঁ মিজানুর রহমান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। মিজানুর রহমান, মাইকটা আপনার পাশ থেকে অন করে নিন। ঠিক আছে, কথা বলেন এখন। আসসালামু আলাইকুম। বলেন, আপনার কোশ্চেনটা বলেন। ফেসবুক সম্পর্কিত একটা কোশ্চেন বলেন। জি, আমার ফেসবুক সম্পর্কিত একটা প্রশ্ন, সেটা হলো যে ওই ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করছি, দিয়ে আবার হচ্ছে যে আপনার এটা হয়ে যাচ্ছে, কি ব্লক করে দিচ্ছে। অ্যাকাউন্ট তৈরি করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন ব্লক করে দিচ্ছে। অ্যাকাউন্ট তৈরি করে আরেকবার বলেন, বুঝিনি। দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার পর ফ্রেন্ড রিকোয়েস্ট যখন পাঠাচ্ছি তখন ব্লক করে দিচ্ছে। দেখি, আমাকে একটু দেখান প্র্যাকটিক্যালি। আচ্ছা, আমি আপনাকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। আমাকে দেখতে পারবেন না তো, আমার ক্যামেরা বন্ধ। মানে কোনো স্ক্রিনও দেখতে পাচ্ছি না। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে।
আমি দেখাচ্ছি, আমি কয়েকটা করেছি, হ্যাঁ কয়েকটা অ্যাকাউন্ট করেছি, আর এই পর্যন্ত মোট 4টা অ্যাকাউন্ট ব্লক হয়েছে। তো আমি আর সাহস করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছি না, এই জন্য নতুন একটা অ্যাকাউন্ট করে রেখে দিয়েছি আর কি এখানে। তো এটা এই যে সন্ধ্যার সময় করলাম আর কি। এখান থেকে যখন সার্চ দিচ্ছি, কারণ আমি মনে করেন যে আরো এই রিকোয়েস্ট গুলোতে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওগুলোতে অ্যাড ফ্রেন্ড যখন করছি, তারপরে একটা মেসেজ আসছে, হ্যাঁ, দিয়ে মেসেজে বলছে যে মানে ওদের কমিউনিটি রুলের কি জানি ভায়োলেট হয়েছে, এই জন্য মেসেজটা তো স্ক্রিনশট দিয়ে রাখা নাই, কিন্তু বেশ কয়েকটা অ্যাকাউন্ট ব্লক হয়েছে। আমি একটা অ্যাকাউন্টে ঢুকে আপনাকে দেখাবো কি? আপনি এই অ্যাকাউন্টটা আগে লগ আউট করেন, এখন যেটাতে আছেন ওটা আগে লগ আউট করেন। আচ্ছা দাঁড়ান, এই যে বাম পাশে ফেসবুকের যে একটা ট্যাব ওপেন আছে, এটা বন্ধ করে দেন, ট্যাবটা ক্লোজ করে দেন, বাম পাশেরটা ওইটা ক্লোজ করে দেন। ঠিক আছে, এখন আপনার যে অ্যাকাউন্টটা ব্লক হইছে ওই অ্যাকাউন্টটা থেকে লগ ইন করে আমাকে লগ ইন করতে যান, দেখি কেমন ব্লক হয়েছে। এই জি ঠিক আছে, এখন যে আইডিতে আছেন ওই আইডিতে, ওই যে একটু আগে যে আইডিটা আঁকি ওই আইডিতে একটু দেখুন আমাকে, ওইটাতে এখন লগ ইন করেন। এরকম কয়টা আইডি চলে গেছে? এরকম 4টা আইডি গেছে মোট। আপনি সবগুলো, আপনি দাঁড়ান, আপনি সবগুলো অ্যাকাউন্ট কি আপনার এই এখন যে কম্পিউটারে আছেন এই কম্পিউটার থেকে ওপেন করছেন? জি। ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার দিয়ে নাকি ইমেল অ্যাড্রেস দিয়ে? আচ্ছা, মোবাইল নাম্বার দিয়ে যে কয়টা ওপেন করেছি তার মধ্যে শুধুমাত্র একটা মোবাইল নাম্বারেরটাই হচ্ছে যে হয়েছে, একটা মোবাইল নাম্বারেরটা, মানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা আছে আমার হচ্ছে 6টার মধ্যে একটা মাত্র ব্লক করেছি। তাহলে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট থাকছে 5টা। আর আজকে হচ্ছে যে একটা আমার মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট একদিনে কয়টা ফেসবুক আইডি খুলছেন? কয়টা ফেসবুক আইডি খুলেছে আজকে তো ধরেন মানে একটাও সাকসেসফুল হয়নি। আজকে দুইটা খুলেছে, দুইটা অ্যাকাউন্টগুলো ডিসেবল হচ্ছে, এগুলো তো আগে অ্যাকাউন্টটা ওপেন হয়েছে তারপরে ডিসেবল হচ্ছে। আমি বলছি জি একদিনে আপনি কয়টা আইডি ওপেন করছেন? আজকে 3টা করেছি, তার মধ্যে 2টা ব্লক হয়ে গেছে। আর এটাতে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তারপর ব্লক করছে, সরাসরি কিন্তু ব্লক করছে না। আমি যখন আমার ওই আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি কোথাও, তখনই ব্লক করে দিচ্ছে। তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়েন না, আপনার তো এই আইডি গুলোতে ফ্রেন্ড পাঠানোর দরকার নাই, এগুলো তো আপনার মার্কেটিং এর জন্য আইডি গুলা, তাই না? জি, ফেসবুক মার্কেটিং এর জন্য আইডি। তাহলে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়েন না। এখন কথা হচ্ছে যেটা বলি জেনারেল গাইডলাইন, যেটা এক কম্পিউটার থেকে আপনি একটা আইডি ওপেন করবেন একদিনে, একই দিনে একই সাথে আপনি অনেকগুলো আইডি যদি ওপেন করতে যান তাহলে আপনার ভিপিএন ধরে ফেলবে ফেসবুকের গোয়েন্দা মানে সিস্টেমটা, আপনার ইনভেস্টিগেটিং সিস্টেমটা, এটা খুবই স্ট্রং। ঠিক আছে, কাজটা আপনি তো যেটা ওপেন করতেছেন এটা কিন্তু ফেক আইডি, অনেকটা ফেক আইডি। প্রোফাইলটা টিকায় রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, জেনুইন ইনফরমেশন দিয়ে ওপেন করাটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে আপনার যারা নিয়ারেস্ট রিলেটিভ আছে তাদের ইনফরমেশন দিয়ে আপনি একটা ফেসবুক আইডি ওপেন করেন, একটা প্রোফাইলের ছবি ইউজ করেন। আপনি তো কোনোটাতে প্রোফাইল পিকচার ইউজ করেন নাই। যখনই প্রোফাইল পিকচার থাকে না বা হিউজ ইনফরমেশন থাকে না, তখন ফেসবুক এটাকে কি করে, সন্দেহ করে এবং সেটাকে ব্লক করে দেয়। আর একই কম্পিউটার থেকে একই আইপি অ্যাড্রেস থেকে একদিনে 5-7টা একসাথে ওপেন করতে যাবেন না, ধীরে ধীরে করবেন। ঠিক আছে, এই নিয়মটা জানতাম না, কিন্তু এই না জানা অবস্থায় আমি আমার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এর আগে প্রায় 4টা অ্যাকাউন্ট খুলেছি, ওগুলো কিন্তু ব্লক হয়নি। মোবাইল নাম্বার দিয়ে খোলার সময় সমস্যা হচ্ছে না,
ওইখানে আমি একটা মোবাইল নাম্বার criteria হোক আর একটা, ইমেল অ্যাড্রেস হোক, মোবাইল নাম্বার হোক আর ইমেল অ্যাড্রেস হোক, দুটো ক্ষেত্রে একই ইনস্ট্রাকশন। আপনি একদিনে মানে একটা করে তৈরি করবেন আর কি ফেসবুক অ্যাকাউন্ট, এবং সেগুলো মিনিমাম আচ্ছা, একটা ইনফরমেশন, বেসিক ইনফরমেশন দিয়ে রাখবেন। এটার কথা ভুলে যান, যেটা চলে গেছে এটার কথা ভুলে যান। মনে করেন এই 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 নামে কোনো অ্যাকাউন্ট আপনি কোনোদিন খুলেনি নেই, এটা বাদ। জি ঠিক আছে, ওটার কথা ভুলে যান, না, এটা নিয়ে কোনো কোশ্চেন দুঃখ করা নাই, যাবে না। দুঃখ আছে সেটা বলছি না। তো আমি একটু বোঝার চেষ্টা করছি যে আসলে কেন এরা মানে আমার আইডিটা ব্লক করছে। এখানে একটা জিনিস ব্যাপার হলো যে আমি আজকে যে ইমেল অ্যাড্রেসটা খুলেছি সেটা দিয়ে আজকে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, এটাও কি কোনো সমস্যা হতে পারে? না, এটা এক্ষেত্রে কোনো প্রবলেম নেই আমার জানা আপনাকে মতে। আমি যেটা দেখালাম একটু আগে, এই যে এই যে এটা একটা প্রবলেম, ব্যাক করা, ব্যাক করবেন না ফেসবুকের ক্ষেত্রে, এটা কিন্তু ব্যাক একটা করবো না, প্রবলেম। ওখানে কি লগ আউটের সিস্টেম ছিল? আমি খেয়াল না করিনি। ছিল না, আপনি সরাসরি ক্রস করে দেবেন, ক্রস করে দিয়ে নতুন করে আসবেন আর কি। এটা ক্রস করে দেন, পেজটাই ট্যাবটাই ক্রস করে দেন। হ্যাঁ, পুরাটাই না 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 না, শুধু ট্যাব ট্যাবটা ক্রস ট্যাব করতে ক্রস বলছি। করেছি। হ্যাঁ, জি আর দেখতে হবে না, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি ভাইয়া। জি। তো আমি এখন যেটা আপনাকে দেখাচ্ছিলাম যে নতুন একটা আইডি খুলেছি, ওটা একটা আইডি খুলে রেখে দিয়েছি, এখনো কিন্তু কোনো সমস্যা নেই। আমার হ্যাঁ, মনে হচ্ছে যে সন্দেহ হচ্ছে যে ওইটাতে যদি আমি এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আবার আমাকে ব্লক করে দিবে। আপনি দুই একদিন যান, দুই একদিন যাওয়ার পরে আবার একটু মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই, দুই একটা পোস্ট করেন, পোস্ট করার পরে কি অবস্থা হয় সেটা সে তখন যদি প্রবলেম হয় এটা একটু জানান আমাকে। ঠিক আছে, মানে এর আগের যে অ্যাকাউন্টটা ব্লক করে দেখালাম আপনাকে, যে ব্লক করা অ্যাকাউন্ট, সেটাতে আমি অনেকক্ষণ বসে বসে ওদের যত ইনফরমেশন ছিল আমার সব ইনফরমেশন, মানে আমার নিজের জেনুইন ইনফরমেশন গুলো দিয়ে কিন্তু ফিল আপ করেছি, আমার হাই কোনো স্কুল, কলেজ, অসুবিধা নাই, ইউনিভার্সিটি। কোনো অসুবিধা নেই, বুঝতে জি পারছি। আপনি ফেসবুক আইডি যেগুলো ওপেন করছেন এখন, যেগুলো আছে এইগুলো সঠিকভাবে জি হ্যান্ডেল করেন, সঠিকভাবে হ্যান্ডেল করলে টিকে থাকার সম্ভাবনাই বেশি। আর নতুন অ্যাকাউন্ট ওপেন করতে গেলে একদিনে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ওইটা স্টেবল না হওয়া পর্যন্ত নতুন কোনো অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন না, ব্যাস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, আপনার এগুলো আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই। কি হবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়? এগুলো এগুলো দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোনো দরকার নেই। এমডি ফরহাদ হুসাইন, হ্যাঁ ফরহাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার সাইড থেকে মাইকটা অন করে নেন। ফরহাদ হুসাইন সুজন, আপনার সাইড থেকে মাইকটা অন করে নেন। হ্যালো হ্যালো, ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা গিগ ওই যে পাবলিশ করছি, কিন্তু ওটা পেন্ডিং এ আছে, এখনো অ্যাক্টিভে দেখাচ্ছে না। আর একটা হ্যাঁ না আর একটা গিগ চেক করা একটা লাগবে। প্রবলেম, যে কোনো আর একটা তাহলে আপনি গিগটা চেক করে দেন আমাকে। যেটা পাবলিশ করছেন পেন্ডিং এ আছে, ওটার কোনো প্রবলেম নাই। না ওটা তো দেখবেন না, আপনি এটা দেখেন তাহলে। ওইটা দেখবো না বলি না, আমি বলছি একটা দেখবো, যে কোনো একটা প্রবলেম দেখবো। আর তাহলে আমার গিগটা একটু চেক করে দেন আপনি। ঠিক আছে, digital marketing, social media marketing, profile setup and integration. I will create an effective Facebook business page. I will create a effective. Effective এর আগে এ হবে না, and হবে, ঠিক আছে? I will create an effective Facebook business page. আচ্ছা, effective এর চাইতে attractive কথাটা এখানে ভালো ছিল। এখানে কি লিখবো? I will create an attractive Facebook business page. হ্যালো, হ্যাঁ, আচ্ছা আপনি একটু দেখে যান, যেটা যেটা সমস্যা আমি এটাকে কারেকশন করে নিই। সমস্যা বলতে এখন যদি টাইটেল আবার আপনি কারেকশন দিতে যান তাহলে গিগটা ডিলিট করে নতুন ভাবে আপনাকে তৈরি করতে হবে, নাহলে আপনার গিগটা র‍্যাঙ্ক করাইতে অসুবিধা হবে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, সমস্ত ইনফরমেশন থাকবে এটা বাট নতুন করে করবেন আর কি। এভাবে থাকলে সমস্যা আছে টাইটেলটা? ইফেক্টিভ ফেসবুক বিজনেস পেজ খুব একটা মানে মানানসই কথা হয়নি। আচ্ছা, এক্সপার্ট সার্ভিস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুকের লোগো, আপনার ছবি, ইনক্রিজ ব্র্যান্ডেড বিজনেস, রিচ রিয়েল কাস্টমার, প্রপার
প্রেজেন্টেশন বানান ভুল করেছেন, ঠিক আছে। ফেসবুক শপ ক্রিয়েট, আপনার গিগের ডিজাইনটা এইরকম ডিজাইন, এরকম কালার কম্বিনেশন, ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো কিন্তু বেশ কিছু গিগে আছে আর কি। আমার যেটা মনে হচ্ছে এরকম ব্যানার আমি অনেকগুলো দেখছি, হুবহু যেন কোনটার সাথে মিলে না যায়, মিলে গেলে কিন্তু ঝামেলা আছে। এগুলা আমার গিকগুলো মানে এরকমই আছে আর কি, কালার ডিজাইন। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টেশনটা ইয়ে করবেন, বানানটা ঠিক করবেন। আচ্ছা, ব্যানারটা খুব ভালো হয় নাই, আরো কাজ করবেন ব্যানার নিয়ে। আপাতত মানে যেটা করছেন মোটামুটি চলবে আর কি। নিচে আসেন, ওয়েলকাম টু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ। A proper, excellent and different Facebook business page can spread the business worldwide and improve the brand standard and sales. It is a matter of reputation of the business. Okay. I do the professional training from Facebook marketing. I do the professional training of Facebook marketing perfectly and particularly. Killian, I do the professional training of Facebook marketing perfectly and particularly. Create the Facebook business page. কথাটা তো হইল না, কথাটা হলো না। I do the professional training, এটা হবে হলো I have done the professional training of Facebook marketing, না, এটা হবে on Facebook marketing perfectly and particularly, ঠিক আছে। এরপরে ক্রিয়েট দ্য ফেসবুক বিজনেস পেজ, এই কথাটা এখানে বাড়তি হয়ে গেছে। এখন বাড়তি যদি হয় তাহলে এই কথাটা বাদ দিতে হবে, কিন্তু এই কথাটা যে বাদ দিবেন আপনার দিকটাই হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটেড। এতটুকু কথা বাদ দিয়ে আপনি শর্টকাট যদি একটা কথা বলেন যে আই এম পারফেক্ট অথবা আই এম এক্সপার্ট টু মেক অ্যান অ্যাট্রাকটিভ অ্যান্ড ইফেক্টিভ ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। আপনি এই সেন্টেন্সটা যদি লেখেন তাহলে আপনি যেটা বুঝাইতে চেয়েছেন আমার এই বলা সেন্টেন্সটার মধ্যে দিয়ে পুরোটাই হয়ে যাবে, ঠিক আছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড the buyer opinion and can decide how to help them to promote their business. আপনি তো বিজনেস প্রমোশন নিয়ে কাজ করতেছেন, আপনি এখানে বলবেন যে আপনি ফেসবুক বিজনেস পেজ বানাইতে পারেন, এটার জন্য আপনি কি কি কাজ করতে পারেন, লোগো ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা, এটার জন্য আপনি গ্রাফিক ডিজাইনিং করতে পারেন অথবা বেসিক গ্রাফিক ডিজাইনিং উইথ ক্যানভা এটা করতে পারেন। তারপরে পেজ তৈরির যে ফুল সেটিংসটা আছে সেটিংসটা করতে পারেন, এটার অপটিমাইজেশন করতে পারবেন, ঠিক আছে, এটাকে আপনি ম্যানেজ করতে পারবেন, এরকম কথা আসবে। মানে মার্কেটিং এর কথা তো এখানে আসার কথা না, আপনি তো শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ তৈরি করছেন, তাই না? ফেসবুক বিজনেস পেজ তৈরি করা, সেই পেজ তৈরি করতে গেলে কি কি কাজ করতে হয় সেই কাজগুলো ডেসক্রিপশন আপনি এখানে আসবে। এখন বলতেছেন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ তৈরি, কিন্তু বর্ণনা দিচ্ছে ফেসবুক মার্কেটিং এর, তাহলে কথাটা তো দুই রকম হয়ে গেল, বায়ার বিভ্রান্তিতে পড়ে যায়। তাহলে এখানে কিভাবে লিখব, কি লিখব তাহলে? হ্যালো, হ্যাঁ বলেন ভাই। আপনার কথা বুঝি নাই, কি বলছেন? মানে তাহলে এটাতে কি লিখবো, কিভাবে লিখতে হবে? এতক্ষণ তো আমি এটাই বললাম আপনাকে, কি লিখবেন এতক্ষণ তো এটাই বললাম, আমি কথাগুলো বাংলায় বলছি আর কি। আচ্ছা, আমি রেকর্ডটা শুনে ওটা কারেকশন করে দেব। আপনার ডেসক্রিপশনটা ঠিক করতে হবে, ডেসক্রিপশনটা ফেসবুক বিজনেস পেজ তৈরির ডেসক্রিপশনের মতো হয় নাই। আপনি ডেসক্রিপশনটা চেঞ্জ করে পরবর্তীতে নিচের পয়েন্টগুলো ঠিক আছে, যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াই ইউ আর ইউ চুজ মি, এগুলো ঠিক আছে, বাট উপরের ডেসক্রিপশনটা সাংঘর্ষিক হয়ে গেছে। এটা ঠিক করে আগামীকাল একটু কষ্ট করে আবার একটু সাপোর্ট এসে আমাকে দেখান, ঠিক আছে? আচ্ছা, আপনি যেভাবে বললেন ওই রেকর্ডটা শুনে তাহলে ওইভাবে কারেকশন করে দেব। হ্যাঁ, ওইভাবে জিনিসগুলো ইংরেজিতে কনভার্ট করবেন, কনভার্ট করে মোট কথা আপনি এখানে ফেসবুক মার্কেটিংকে হাইলাইট করার চেষ্টা করছেন। আমার ইন্টেনশন এটা না, আমার ইন্টেনশন হচ্ছে আমি ভালো একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি, এবং ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে গেলে কি কি কাজ করতে হয় এটা স্যারের ভিডিওটা দেখে কনফার্ম হবেন যে এই কাজগুলো করতে হয়, এবং ভিডিওটা দেখলে আপনি অবশ্যই কাজগুলো করতে পারবেন, এবং সেই কথাগুলোই ডেসক্রিপশনের মধ্যে সুন্দরভাবে গোছায় নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, পারবেন না? হ্যাঁ পারবো। ওকে, এইটুকু করে আগামীকালকে একটু আমাকে দেখান। নিচের জিনিসগুলো ঠিক আছে আমি দেখছি।
নিচের জিনিসগুলো এই যে ঠিক আছে। তারপরে আপনার এই যে প্রাইসিংটা বাকি জিনিসটা কালকে দেখবো। আপনি ডেসক্রিপশনটা ঠিক করেন, মেইন জিনিসটাই ঠিক নাই, ওই জিনিসটা আগে ঠিক করে নিয়ে আসেন, কালকে আপনার গিগটা তাহলে আচ্ছা পাবলিশ ভাইয়া, হয়ে এই যাবে। যে আর এটা একটু দেখবেন, এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা পেন্ডিং এ আছে, একটু কাইন্ডলি দেখলে ভালো হতো। পেন্ডিং এ যেটা আছে এটা পাবলিশ করছেন কতদিন হলো? এটা পাবলিশ করছি 8 তারিখে, গত মাসের। গত মাসের 8 তারিখে? জি জি ঠিক আছে, আপনি ফেসবুক বিজনেস পেজ তৈরির যে ইয়েটা গিগটা আজকে বললাম, এটা ঠিক করে এটা শেষ করার পরে ওইটার ব্যাপারে কালকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে ওইটার ব্যাপারে কালকে বলে দিব, ঠিক আছে? ওকে ওকে। তো কালকে আমাকে একটু মনে করাইয়া দেবে। মোশাররফ হোসেন, হ্যাঁ মোশাররফ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এন্ড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। I will promote your business by Facebook promotion in USA. হাই স্কিল। আপনার গিগটা আমি দেখছিলাম গতকালকে নাকি? গতকালকে দেখছিলেন, কিছু কারেকশন দিয়েছিলেন, ওই কারেকশন বলেন তো আমি কোথায় কোথায় কারেকশন দিয়েছিলাম একটু আমাকে বলেন। আপনার এখানে বানানটা ভুল ছিল, হাই বানানটা ভুল ছিল, আর এই যে HAIGH লিখছিলেন না? জি জি, ঠিক আর আছে। এই গ্রিড গুলার কালার গুলা চেঞ্জ করতে বলছিলেন, তো কালার আমি আমাকে একটু ভালো লাগতেছে আর কি। আরো দুইটা কালার করছি, ওটাই আর কি, শুধু কালারটা জাস্ট আলাদা করছি। আর এটা ওটা দেখান, মাঝখানেরটা একটু দেখি। মাঝখানেরটার কালারটা বেশি ভালো লাগতেছে আর কি। ঠিক আছে, আপনি একটা মেইন ইয়ে হিসেবে ইউজ করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমি এটা ডেসক্রিপশনে কোনো কারেকশন দিয়েছিলাম? ডেসক্রিপশনে হ্যাঁ একটু কারেকশন দিয়েছিলেন। ওই যে ডান পাশে বাম পাশে অ্যারো গুলো মনে হয় কম বেশি ছিল, তাই না? হ্যাঁ কম বেশি ছিল, হ্যাঁ জি মনে পড়তেছে, সবই মনে পড়তেছে। এটা আজকে চেক করছেন, একদিকে স্পেস ছিল না আর একদিকে স্পেস ছিল। ছিল জি। এখানে একটা এন্টার দিয়ে দিন, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন দিক, এটার পরে একটা এন্টার দিয়ে দিন, ঠিক আছে? এন্টার দেব জি। নিচে আসেন দেখি। আরো নিচে আসেন। If you hire me, I will fully dedicate my experience for you. ঠিক আছে, নিচে আসেন দেখি প্রাইসিংটা। ঠিক আছে, ওই আজকে মনে হয় ছোটখাটো দিয়ে একটা কারেকশন দিলাম, তো এটা করে আপনি একটা পাবলিশ করে দেন। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হাফিজ আহমেদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। হাফিজ আহমেদ ভাই স্ক্রিন শেয়ার করেন। হাফিজ আহমেদ ভাই হাফিজ আহমেদ ভাই সম্ভবত নাই। নেক্সট আসবেন উজ্জ্বল ভাই। হ্যাঁ মাস্টার ভাই আসেন। উজ্জ্বল ভাই স্ক্রিন শেয়ার করেন। মাস্টার ভাই আপনার সাইড থেকে মাইকটা অন করে নেন, আমি মাইক অন করে দিয়েছি। আরেকবার একটু মাইকটা অন করেন কষ্ট করে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? অনেকদিন পরে বাইরে পাইলাম, মানে খুবই প্রত্যাশাছিলাম, আমার খুব দরকার ছিল ভাইজান, খুবই দরকার ছিল। আছেন তো ভালো? আছি আলহামদুলিল্লাহ।
ওই আমি তো আগে কয়েকটা গিগ ছাড়ছি, তেমন কোনো রেজাল্ট পাচ্ছি না। এখন মনে চাইলো যে বাইরে দেখাইয়া গিগ, ওই আগের ফেসবুকটা ছিল ওইটা কাইটে দিছি, কাইটে এখন আর একটা গিগ তৈরি করলাম। আর ওই লিড জেনারেশনের কাজটা মোটামুটি শিখছি, এখন চাইলাম এটা একটু পাবলিশ করে দিই, বাইরে দিয়ে আর একবারে দিয়ে। আচ্ছা, একদম উপরে যান, একদম উপরে ক্যাটাগরি সাব ক্যাটাগরি থেকে শুরু করব আমি। আপনার এখানে মেসেজ কিসের? মেসেজে লাল বাতি জ্বলে কেন? হ্যাঁ, এইটা নিয়ে তো কত কত আলোচনা, ফার্স্টেই তো আপনি আলোচনা করছিলেন, মনে আছে? ওই যে নোটিফিকেশনের যে মেসেজটা, এটা যায় না। এডিট করে দেন। হ্যাঁ, হয় না, এটা নাই এখানে, এই মেসেজটা এখানে নাই ভাই। এইটার জন্য আমার অনেক সমস্যা হইতেছে, কিন্তু স্যারেরও দেখাইছিলাম, স্যারও বললো যে এটা কোনো সমস্যা না, এটা বইলে রাখে দিল। কিন্তু আমি তো ওই মেসেজ চাইলে বুঝতে পারি না। সেদিনকে প্রায় 1 ঘন্টা পর একজন বাইরের সাথে কথা বলছি, মানে ওই হয় না, এটার কারণে অনেক সমস্যা হইতেছে। ব্রাউজার কি? ব্রাউজার কি? ব্রাউজার তো ওপেরাও আছে, ফায়ারফক্স আছে, কোনটা ইউজ করতেছেন? আমি আমার কুর্মিতে একটু সমস্যা হইতেছে কি, বাংলা ফন্টটা শো করতেছে না, যার কারণে ওইটা ইউজ করতে সমস্যা হয়। তা আপাতত মজিলা ইউজ করতেছি। ওই ইঞ্জিনিয়ার গ্রামে গেছে, ও আসলে পরে এটা উইন্ডোজ দিয়ে ফিরে আসে কুর্মিটা ব্যবহার করে। ক্রোম ইউজ করবেন, ঠিক আছে? কুর্মিটা? হ্যাঁ, গুগল ক্রোম ইউজ করবেন। হ্যাঁ হ্যাঁ, কুর্মি ব্যবহার করব, কুর্মির কথাই সবাই বলে, করি মানে কিছু কিছু কাজে চালাই, কিন্তু কি এটা একটু দেখা যায় না। না না, আপনি মাউসটা আমাকে দেন, অ্যাপ্রুভে ক্লিক করেন। ও তাই, ঠিক আছে ঠিক আছে, দেখে একটু ছেড়ে দেন, আপনি মাউসটা এখন ছেড়ে দেন। ব্রাউজারটা চেঞ্জ করলে এই প্রবলেমটা চলে যাবে। ব্রাউজারেও নাই, ব্রাউজারেও যদি খুলি, আমি আমার স্কুলে তো 12টা কম্পিউটার, ওগুলো খুলছি, কোনো লাভ না, ওই বাতি জ্বলেই। আমি ওই স্কুলে ল্যাবের যে দায়িত্ব আছে, আইসিটি ডিপার্টমেন্ট তো আমার, ওখানে আমি 12টা কম্পিউটার ইউজ করি। ওখানে আপনার আইডি কিন্তু মানে ফাইবার আইডি সব কম্পিউটার থেকে ওপেন করবেন না, অনেক বেশি কম্পিউটার থেকে ওপেন করবেন না, সেক্ষেত্রে ভবিষ্যতে ঝামেলায় পড়তে পারেন। তাই না, আমি যেটা কন্টিনিউ স্কুলে ইউজ করি, আমার ডেস্কে যেটা আছে ওইটা আর কি খুলে রাখি, কারণ ওইটা একটু রিফ্রেশ করে রাখতে হবে না, মাঝে মাঝে মেসেজ আসে কিনা, এই জন্য কন্টিনিউ ইউজ করি। দুইটা গিগটা দেখাবেন, গিগটা একটু ওপেন করেন। হ্যাঁ, দুইটা ওপেন করা আছে, বুঝলেন? এই যে এই একটা নাই, ওইটা চলে গেছে। আরে ঠিক আছে, ফেসবুক প্রমোশন আপনি ওই বিটুবি দেখাতে চাইলেন, মানে ড্রাফটে আছে, দেখেন। হ্যাঁ, ওই দুইটা, এই যে একটু দেখে দেন, এই দুইটা দেখলে শেষ আমার। আজকে এটা হলো ফেসবুক প্রমোশন, তো আজকে একটা দেখে দিচ্ছি আপনাকে। বিটুবিতে বের করেন ভাই, বিটুবিতে দেখি একটু ভালো হইতো, আমার বেশি কারেকশন লাগবে না ভারত ভাই। আমি এই কই কি রাজা ভাই, আমার একটু ছেড়ে দিলে, আমি গিগ দুইটা নিয়ে অনেকদিন আগে থেকে বসে আছে। ওই যে ওদিনকে কালকেও বসেছিলাম, পাইলাম না, স্যারে এসে ক্লাস শুরু করে দিল। business lead generation. I will do B2B lead generation and targeted email list prospecting. I will do B2B
ইমেল লিস্ট প্রসপেক্টিং। ঠিক আছে, ব্যানারটা দেখি। আমার স্পেলিংটা একটু ভুল থাইকা যায় বুঝছেন, একটু স্পেলিংটা দেখেন তো। আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে একটা টি এর জন্য বিরাট সমস্যা হয়ে গেছে। আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এটা আইছিল 7 নাম্বার পেজে, ওই একটা টি কাটতে যাই এখন ওইটা একেবারে লাস্টে চলে গেছে ব্যানারে। আচ্ছা, আপনি ব্যানারের কালার একটু কাজ করতে হবে। যেমন সাবটাইটেল যেগুলো লিখছেন ব্যানারে, টার্গেটেড লিড জেনারেশন, ইমেল প্রসপেক্টিং, এর যে ইমেল প্রসপেক্টিং এর যে গ্রিড কালারটা দিছেন উজ্জ্বল ভাই, এটা কিন্তু আপনার মূল ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে সবুজ, আর এটার আবার গ্রিড কালার করছেন হালকা সবুজ। উপরেরটা হলুদ করছেন, ঠিক আছে, উপরেরটা হলুদ করছেন, এটা ঠিক আছে, বাট নিচেরটা কিন্তু হালকা সবুজ করে মিলে গেছে আর কি। খেয়াল করছেন? এখানে কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত, টার্গেটেড লিড জেনারেশন, ইমেল প্রসপেক্টিং, ওয়েব রিসার্চ, এই কথাগুলো ইন লাইন নাই। দেখেন উপরের টি এবং সেকেন্ড লাইনের ইমেইলের ই, এটা কিন্তু একসাথে নাই। এটা ব্যালেন্স করতে হবে। আচ্ছা, B2B লিড জেনারেশন, ফাইবারের যে লোগোটা নিয়ে আসছেন, লোগোটা মানে কাটা কাটা ভাষা ভাষা হয়ে গেছে। অরিজিনালি লোগোটা আপনি কিভাবে করছেন? সরাসরি বসায় দিচ্ছেন নাকি আবার কিছু করে নাই, কিছু করে নাই। এইটা একেবারে ওই যে পিএনজি যেটা অরিজিনাল, ওইটা আনছি, পিএনজি টা আনছি। যদি ওইটা হয় তাহলে ঠিক আছে। তাহলে ব্যানারে আমি যে কাজগুলো বললাম, আর উপরে লিড জেনারেশনটা সাদা কালো করছেন, তো সাদা কালো বাদ দিয়ে একটু অন্য কালার দেন। সাদা কালোটা ওই সার্চ পেজে গিয়ে ভালো দেখায় না, দেখতে খারাপ দেখা যায়। আপনি নিজেও খেয়াল করেন, একটু অন্য কালার দেন, ঠিক আছে? নিচে আসেন। ওয়েলকাম মাই গিগ না, ওয়েলকাম টু মাই গিগ, একটা টু অ্যাড করতে হবে। আর একটু ভালো হয় যদি আপনি অ্যাড করে দেন ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ বা B2B লিড জেনারেশন গিগ, এটা ভালো হয়। Lead generation is the modern way to sell your business. Modern way to sell your business না দিয়ে এখানে কথাটা দেন হচ্ছে lead generation is the modern way to make a communication with your client. কথাটা হয় এরকম, একদম প্রথম সেন্টেন্সটা বলতেছি, lead generation is the modern way to make a communication with your clients. আমরা মানে ওই আমাদের বায়াররা লিড জেনারেশন কেন করে? সে কিছু লিড নেয় কাদের, যাদের কাছে সে বিজনেস করবে, যাদের সাথে সে মানে ব্যবসা করতে চায়, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। তো তাদের লিডটা কালেক্ট করে, তার মানে কি তাদের সাথে কমিউনিকেশন তৈরি করার জন্য কিন্তু লিড গুলো কালেক্ট করে। সুতরাং আমরা কথাটা এইভাবে বলতে পারি, লিড জেনারেশন ইজ দ্য মডার্ন ওয়ে টু মেক এ কমিউনিকেশন উইথ ইউর ক্লায়েন্টস। ইউ ক্যান ইনক্রিজ ইউর ইনভেস্টমেন্ট রেট বাই কমিউনিকেটিং উইথ ইউর টার্গেটেড ক্লায়েন্টস। ব্যাস, এখন কথাটা পারফেক্ট হয়ে গেল। I am a professional LinkedIn lead generation expert. Fine. I can শুধু লিঙ্কডইন না লিখে I am a professional lead generation expert, এখানে লিঙ্কডইন কথাটা বাদ দেন, লিঙ্কডইন কথাটা পরে চলে আসবে। I can collect emails, address for your business. No. Collect using professional networking site on directories, do home research and your search navigator premium. I can collect emails, address for your business. এখানে ফুল স্টপ দেন। ফুল স্টপ দেওয়ার পরে পরের যে সেন্টেন্সটা করলেন I collect, এখানে লিখবেন I will collect using professional networking sites, বাকি জিনিসটা ঠিক থাকবে। I will collect হবে একটা, ঠিক আছে? মাস্টার ভাই বুঝতে পারছেন?
হ্যাঁ এই বিজনেসের পরে হ্যাঁ বিজনেসের পরে একটা Full stop. এখানে ফুল স্টপ দিয়ে দেন, দিয়ে Comma এরপরে দিয়ে আই full stop. উইল, আয়ের পরে একটা উইল দেবেন, পরের আয়ের পরে একটা উইল দেবেন। আচ্ছা, ইউ ওয়ান্ট আই ক্যান শো ইউ এই স্যার মোবাইলটা দাও। বিফোর হ্যাঁ ভাই বলেন। কনফার্মিং দ্য অর্ডার। আচ্ছা, ইউ ওয়ান্ট এর পরের সেন্টেন্সটা যেটা লিখলেন ইউ ওয়ান্ট, এখানে লিখবেন সামনে একটা ইফ যোগ করে দেবেন, ইফ ইউ ওয়ান্ট। হ্যালো, হ্যাঁ আসি। ইফ ইউ ওয়ান্ট, হ্যাঁ ইফ ইফ লাগাই দেব প্রথমে। ইফ লাগাই দিবেন এবং পরে কিন্তু ওয়াইটা ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা, এরপরে উপরে যে প্রথমে ওয়েলকাম টু মাই গিগ লিখছেন এটাকে মার্কারিং করে দেবেন, এটাকে মার্কারিং করে দেবেন। এরপরের সেন্টেন্সটা হচ্ছে হোয়াট ইউ উইল গেট ইন মাই গিগ, হোয়াট ইউ উইল গেট ইন মাই গিগ, এটাকেও মার্কারিং করে দেবেন। তারপর নিচে আসেন দেখি, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, কন্ট্যাক্ট, ফোন, ওয়েবসাইট। রাজাক ভাই হ্যাঁ আমি রেকর্ডিংটা করতেছি, আমি এখন কমপ্লিট করব। প্লিজ যদি আমার উপরে লাইনটা মডার্ন কি একটা ওয়ার্ড বসাইছিলেন আমি ভুলে গেছি, যদি একটু please Regeneration আমার- is the modern way to make a communication with your clients. ব্যাস শেষ। ওকে আমি রেকর্ড করে নিছি আর কি, ঠিক আছে। What you will get, একটু করে যান, what you will get in my gig এটাকে মার্কারিং করবেন। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, কন্ট্যাক্ট, ফোন, ওয়েবসাইট একসাথে হবে না। ফোন নাম্বার এটা একটা জিনিস, ওয়েবসাইট অ্যাড্রেস এটা একটা জিনিস, দুটো আলাদা করে দেন। বিজনেস ইমেইল, লিঙ্কডইন আইডি, জিপ কোড, ফেসবুক প্রোফাইল না লিখে লেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিংকস অথবা সোশ্যাল ওয়ার্ডে পাবেন না, একেবারে টাইটাই 1200 হয়ে গেছে। লোকেশন, অ্যাড্রেস, স্টেট, সিটি, স্টেট, জিপ কোড তো উপরে লিখছেন, ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটা বাদ দিয়ে দেন। লোকেশন অ্যাড্রেস বলতে বোঝায় পুরো জিনিসটাই, এটা বাদ দিয়ে দেন। ব্র্যাকেটের ভিতরে যা লিখছেন তাহলে পাই যাবো, ব্র্যাকেটের গুলো বাদ দিলে তাহলে পাই যাবো, ঠিক আছে। নিচে আসেন, একটু দাঁড়ান। আই এম শুটিং মোর অফ দ্যাট সার্ভিস, Google Map, YOLO page scraping, web features and product features, data entry. আপনি ওই যে ইয়োলো পেজ স্ক্র্যাপিং এবং ওয়েব রিচার্স এন্ড প্রোডাক্ট রিচার্স এই দুইটা কথা উপরে নিয়ে যান। আর আই এম শুটিং মোড দ্যাট সার্ভিস এই টোটাল এই পয়েন্টটা বাদ দিয়ে দেন একদম, এটা বাড়তি কথা বলা হয়ে গেছে। ইয়োলো পেজ স্ক্র্যাপিং এবং ওয়েব রিচার্স এন্ড প্রোডাক্ট রিচার্স এই কথাটা 11 নম্বর পর্যন্ত রয়েছেন, তো 12-13 লিখে এই দুইটা জিনিস ওইখানে দিয়ে দেন। আর গুগল ম্যাপ এবং ডাটা এন্ট্রি এই দুইটা জিনিস দরকার নেই, ঠিক আছে। Why can you select my gig, এটাকেও মার্কারিং করে দেবেন 100% এই অ্যাকুরেটলি। অপশনটা কি বাদ হয়ে যাবে একটু? হ্যাঁ ওই অপশনটা পুরোটাই বাদ হয়ে যাবে। Why can you select my gig, 100% accurately, fast and accurate service, quality guaranteed, fast response, on time, convenience, ঠিক আছে। If you please contact and send me a message, send me message না send me a message, একটা a যোগ করে দেবেন, to discuss your project detail। না তাহলে তো হলো না, if লিখলে কথাটা শেষ করে দিতে হবে। If you please contact and send me, if you টা বাদ দিয়ে দেন, শুধু লেখেন please contact and send me a message to discuss your project detail, ঠিক আছে। Thanks, উজ্জ্বল কুমার বৈদ্য। উজ্জ্বল কুমারের কিটা বড় হাতের করে দেবেন, বৈদ্যর বিটা বড় হাতের করে দেবেন। ভাইজান একটু প্লিজ, মানে আমি কালকে আমার কোচিং এর ক্লাস নেব, কোচিংটা খুলে দিছি তো এই টাইমটা 9-10 এর ক্লাসটা থাকে, যদি একটু হেল্প করেন। আমি 4টা দিন বন্ধ আছে। দুইটা গিগ নিয়ে কিন্তু এটা বেশ দুইটা গিগ কারেকশন করতে গিয়ে দুইটাই আপনি এলোমেলো করে ফেলবেন। আমার আমি রেকর্ড করতেছি, রেকর্ড করতেছি, রেকর্ড তো আমিও করতেছি, ওটা তো না। B2B টা কারেকশন করতে আপনার 1-2 দিন সময় লাগবে, গিগে বেশ কিছু প্রবলেম আছে কিন্তু
একটা একটা করে করলে এটা আপনার জন্য ভালো হবে। ওটা শেষ করেন একটু প্রয়োজনে। দেখে দিলে না, এটা একটা থাইকে যায়, টেনশনটা থাইকে যায়, আপনার পাওয়া টেনশন যায় না, না তো। শুনেন আর আমি বলি বিটুবিটা হয়ে যাওয়ার পরে যদি আপনার অফ টাইমে এই টাইমে যদি প্রবলেম থাকে আপনার জন্য আমি আলাদা সময় প্রয়োজন আপনাকে জমি ডেকে আমি এটা দেখায় দিব। এই টাইমে আপনি যখন ফ্রি থাকেন তখন আমি দেখে দেবো, বাট আপনি একটা একটা করে করেন, এটা আমি আপনার ভালোর জন্য বলতেছি। গিগ সবসময় একটা করে কাজ করবেন, একটা গিগে কাজ করলে ওই গিগটা পারফেক্টলি হবে। যখন দুইটা গিগ একসাথে কাজ করবেন তখন দুইটা গিগই ক্যামজাম থেকে যাবে। ইভেন আপনার বিটুবির আমি যে কথাগুলো বললাম, যে কারেকশনগুলো দিলাম, ওইটা করে আমি আবার দেখব, তারপরেও কিছু জিনিস থেকে যাবে আমার যেটা মনে হয়েছে, ওই গিগটা আমি আবার দেখব। আচ্ছা, তাহলে কালকে ওইটা আর এইটা একসাথে দেখে দিয়েন। ওইটা তো আপডেট করি। ঠিক আছে, কালকে ওটা রিভিশন দিব, যদি ওটা ঠিকঠাক পাই তখন আমরা এটা শুরু করব, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। আমি যে কারেকশনগুলো বললাম ওটা একটু আজকে রাতে করে ফেলাম, ঠিক আছে মাস্টার ভাই? এখনই করে ফেলবো, এখনই করে ফেলবো। ওকে। টিটু আহমেদ, হ্যাঁ টিটু ভাই আপনি স্ক্রিন শেয়ার করুন। কেএম ফরহাদ আপনার মাইকটা আপনার পাশ থেকে অন করেন, স্ক্রিন শেয়ার করেন টিটু ভাই। হ্যাঁ কেএম ফরহাদ আপনি মুখে বলেন কি বলতে চান, রেজ হ্যান্ড করছেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে নতুন ভর্তি হয়েছিলাম সন্ধ্যার দিকে আর কি। বুঝি নাই। আমার আগে জামাল স্যারের ভিডিও গুলো দেখে তিনটা মতো গিগ পাবলিশ করছি। প্রথম কথা হচ্ছে জি, আপনি যদি ক্যামেরা অন করে রাখেন তাহলে অবশ্যই একটা গেঞ্জি পরবেন অ্যাট লিস্ট, আর যদি এরকম স্যান্ডো ভেস্ট করে ক্লাস করেন তাহলে ক্যামেরাটা অফ করে রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে কোশ্চেন সাবমিট করে কথা বলতে হবে, কোশ্চেন সাবমিট করে কথা বলতে হবে। আচ্ছা টিটু আহমেদ, টিটু ভাই আপনার মাইকটা আপনার পাশ থেকে অন করে নেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন ভাই? আছি, তারপর বলেন আপনাকে কি হেল্প করব? আমার প্রোফাইলটা একটু যদি দেখিয়ে দেন না। প্রোফাইলটা ওপেন করেন, সরাসরি প্রোফাইলে চলে যান। জি। আপনারা যে জিনিসটা চেক করাবেন ওটা সরাসরি ওপেন করে রাখবেন, তাহলে সময় কম লাগবে। জি। আপনার এই প্রোফাইলটা আমি দেখছিলাম এর আগে। যে কালকে দেখছিলেন, ডেসক্রিপশন একটু ভুল আছে। আমি যেটা বলছিলাম যে পুরোটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে করার জন্য, আপনি কি সেই অনেক ভুল আছিল, এখন যদি দেখেন আরে একদম উপরে যান তো, একদম উপরে যান। জি। SEO প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার। ওকে ওকে, নিচে আসেন, ডেসক্রিপশনে যান। জি। I am SEO professional and Facebook expert. I am YouTube marketer, digital marketing and professional link builder. হ্যালো, আমাকে মাউসটা দেন। জি।
গ্যাজেট বানানো হয়েছে না ভাই? বুঝি নাই। দাদা এটা নিয়ে এটার উপরে সময় দেন নাই দাদা, আপনি এটার উপরে সময় দেন নাই। সময় দিয়েছি তো, কালকে রাতকে অনেক সময় ছিলাম, গতকাল রাতকে। আচ্ছা, স্কিলগুলো নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে স্কিল এখানে যা লিখছেন সবগুলো কাজে কিন্তু জানতে হবে। এগুলো ভিডিও দেখে দেখে স্যারের ক্লাস করবেন, কোনো ক্লাস মিস করবেন না, ম্যাক্সিমাম সময় সাপোর্টে থাকার চেষ্টা করবেন। এগুলো করে আপনার স্কিলগুলো বৃদ্ধি করতে হবে। মোট কথা আপনি এখানে যা লিখছেন স্কিলসে, এই সবগুলো কাজ আপনি যদি না জানেন তাহলে কিন্তু বায়ার আপনাকে মানে অপছন্দ করবে। বায়ার জানে যে আপনি এই কাজগুলো জানেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, অবশ্যই এই কাজগুলো শিখতে হবে। আর শেখার একমাত্র মাধ্যম হলো বেশি বেশি ক্লাস করতে হবে, ইউটিউবে বেশি বেশি থাকতে হবে, বেশি বেশি ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে, সাপোর্টে প্রত্যেকটা সাপোর্টেই থাকি ভাই। অ্যাসোসিয়েট প্রথম ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিং পেন্ডিং। মানে পেন্ডিং কেন?
আগে এখানে পেন্ডিং দেখাচ্ছিল, আপনি কোনো একটা কি ইনফরমেশন মিস কি করছিলেন, কি জন্য? যে কোনো একটা ইনফরমেশন মিস করছিলেন, ঠিক আছে? আচ্ছা, আহ, আপনি প্রোফাইলটা এখন নিজে রিভিশন দেন। আমি বেশ কিছু কারেকশন দিয়েছি, তো নিজে রিভিশন দেন। আগামীকালকে আপনার প্রোফাইলটা আরেকবার করবো আমি, কালকে আপনি আবার কোশ্চেন সাবমিট করবেন সেম টাইমে। জি। ওকে। আপনি চাইলে কিছু কাজ যদি করতে চান আপনি কাজ করতে পারেন, কালকে আপনার প্রোফাইলটা আবার করবো, বাট ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন না। ডেসক্রিপশনটা শর্ট টাইমে আমি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছি, আপনি আসলে এর উপরে পারফেক্টলি সময় দিচ্ছিলেন না, দিতে পারতেছিলেন না। হ্যাঁ, মনির ভাই স্ক্রিন শেয়ার করেন। মনির ভাই স্ক্রিন শেয়ার করেন। মনির ভাই আচ্ছা, মনির ভাই সম্ভবত নাই। নেক্সট আসবেন, নেক্সট আসবেন আফসার হোসেন। হ্যাঁ আফসার ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আফসার ভাই কথা বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এই গিফটটা একটু চেক করা লাগবে। Business lead generation. I will do B2B lead generation and collect targeted emails in short time. Okay, নিচে আসুন দেখি। ভাই ব্যানারটা নিয়ে কাজ করতে হবে। ব্যানারে কিছুই হয়নি, কিছুই করেননি। এতটুকু একটা ব্যানার, সেই ব্যানারের এত জায়গা খালি কেন? ব্যানারের ম্যাক্সিমাম জায়গাটা থেকে আপনার ছবি দিয়ে রাখছেন, ছবির ডান পাশে অনেকটুকু জায়গা ফাঁকা রাখছেন। জাস্ট জি। ছোট্ট একটা জায়গা, এইটুকু জায়গার মধ্যে এত জায়গা ফাঁকা কেন? আচ্ছা, আরো কিছু কি এখানে অ্যাড করব ব্যানারে? এড করতে হবে, পুরো জায়গাটাকে কাজে লাগাইতে হবে, ব্যানারটা প্রফেশনাল করতে হবে। ব্যানারে কিছুই হয় নাই। আচ্ছা, উপরের যে ইয়াটা লিড জেনারেশন এটা ঠিক আছে, লিড জেনারেশন এটা ঠিক আছে। সাবটাইটেল কিছু আরো অ্যাড করতে হবে, আর করতে হবে সেগুলোর কালার কম্বিনেশন আরো চমৎকার করতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, কালারটা চেঞ্জ করে এদিক সেদিক করে একটু দেখতে পারেন। ইন বিটুইন আচ্ছা বেশ কিছু তথ্য, ব্যানারের উপরে আরো কাজ করতে হবে, একটু সময় দিতে হবে ব্যানারে। ক্যানভা দিয়ে স্যারের ভিডিওটা দেখেন, ব্যানার তৈরি করা ভিডিওটা দেখে একটু ব্যানারটা নিয়ে কাজ করেন। আচ্ছা ঠিক আছে। ব্যানারটা ঠিক করে নিয়ে আপনি আগামীকাল সাপোর্টে আসবেন। আপনার ব্যানার ভালো ভালো না হওয়া পর্যন্ত আমি নিচের দিকে যাব না। আচ্ছা ওকে, ধন্যবাদ। জান্নাতি আক্তার, হ্যাঁ জান্নাতি আক্তার, আপনি স্ক্রিন শেয়ার করেন। জান্নাতি আক্তার আছেন? উনি আমাদের মিটিং এ নাই। এরপরে আসছেন জব্বার ভাই। জব্বার ভাই স্ক্রিন শেয়ার করেন। জব্বার
জব্বার ভাই আপনার সাইড থেকে মাইকটা হ্যাঁ জি আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি এই যে একটা Business data entry. I will be your reliable virtual assistant for data entry. ঠিক আছে নিচে আসেন। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হাইলাইট করলেন কেন? জি আপনার গিগটা তো ডাটা এন্ট্রি তাই না? জি এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হাইলাইট করলেন কেন? মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই করছিলাম। এই যে উপরে টাইটেল দিছি আই উইল বি ইউর রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি। একটু ওয়েট করেন। ভাই আপনার কথা শুনতে পাচ্ছেন না, একদম আস্তে আস্তে আসতেছে। একটু লাইনে থাকেন। আচ্ছা আপনার গিগটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নাকি ডাটা এন্ট্রি এটা আগে আমাকে একটু বুঝান তো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলে আপনার ইয়ে করতে হবে, ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। আচ্ছা এই যে উপরে উপরে এটি ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্যাটাগরি হচ্ছে বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন এন্ড সাপোর্ট এরকম কিছু একটা। স্যারের ওই যে আগের ওই ভিডিওর ভিতরে বিজনেস ডাটা এন্ট্রি বলা ছিল। বিজনেস ডাটা এন্ট্রি এটা হলো ডাটা এন্ট্রি ক্যাটাগরি সাব ক্যাটাগরি। ঠিক আছে? না ভাইয়া, হ্যালো হ্যাঁ বলেন আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ওই যে স্যারের ওই ভিডিওর ভিতরে দেয়া ছিল যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরে ডাটা এন্ট্রি দিতে হয় সবাই। স্যার অনেকগুলো গিগ চেক করে বলছিল যে যেহেতু আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সবাই ডাটা এন্ট্রি দিয়ে আমরা ডাটা এন্ট্রি দিব, ওই ভিডিওর ভিতরে এটা বলা ছিল। আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি স্যার আসলে কি বলছে ওইটা হয়তো বা আমিও দেখি নাই বা দেখলেও আমার মনে নাই। আমি যেটা জানি এটা বলতেছি আর কি। আচ্ছা এই যে বিজনেস আপনার যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। জি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না? জি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দেখতে এই পাচ্ছি। যে সকল ক্যাটাগরি গুলো এখানে দেয়া আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তার মধ্যে আমাদের এটা একটা ক্যাটাগরি বিজনেস। আপনার যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে বিজনেস থেকে আপনি কোথায় যাবেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে, তাই না? জি এটা যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে বিজনেস থেকে কোথায় যাবেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে যাবেন নাকি ডাটা এন্ট্রিতে যাবেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি ডাটা এন্ট্রিতে যান তাহলে একটু আমাকে বুঝান ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কারা যাবে, এই ক্যাটাগরিটা কারা ব্যবহার করবে, এটা কোন গিগের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। মানে বেশ কিছু কোশ্চেন কিন্তু এখানে আসে, আপনি নিজেই নিজেকে কোশ্চেন করেন পেয়ে যাবেন অ্যান্সার। আচ্ছা ভাইয়া আমি ওই ভিডিওর ভিতরে দেখছিলাম এর জন্য দিছি, এখন কোনটা দিব আপনি বলেন সেটাই দিব, সমস্যা নেই। আমি তো আপনাকে ওইটা বলি নাই, আমি যেটা বলছি ভিডিও দেখছেন, ভিডিও দুটো জিনিস হতে পারে আমার কাছে। হ্যাঁ নিয়ে যাও। দুইটা জিনিস হতে পারে, আপনাকে না, দুইটা জিনিস হতে পারে। একটা হলো ভিডিওতে আপনি বুঝতে ভুল করছেন, দ্বিতীয়ত স্যার যেটা বলতে চাইছে হয়তোবা ওইটা ওইভাবে বলতে মানে পারে নাই, যেটা বলতে চাইছে ওইটা ওইভাবে বলতে পারেনি, এরকমটা হতে পারে। ইটস এ মিস্টেক, নো প্রবলেম। আমার কথা হচ্ছে আপনার একটা তো কমন সেন্স আছে তাই না? এই সেন্স থেকে আপনি কাজ করবেন যে এই যে বিজনেস থেকে আপনি সরাসরি ডাটা এন্ট্রিতে চলে গেছেন, বাট আপনার গিগটা যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে আপনি বলতেছেন যে আমি বিজনেস থেকে ডাটা এন্ট্রিতে চলে যাব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগের জন্য। তাহলে আমাকে একটু বুঝান এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিটা কারা ব্যবহার করবে? এখানে কিন্তু একটা কোশ্চেন আসে কি না? জি আছে। এখানে কিন্তু পানির মতো পরিষ্কার বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তার মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা তারা এটা ব্যবহার করবে। এখন দেখি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে কি ক্যাটাগরি আসে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশন, রিচার্জ, ফাইল কনভার্সন, তিনটা অপশন আসে। আপনি অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা নেই নরমালি। ওয়েব রিচার্জের জন্য যদি হয় তাহলে নাই হচ্ছে রিচার্জ, আর
যে ফাইল কনভার্সন, এটা হলো এটা হলো কোনটার জন্য নেয়, ওই যে পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ ফাইল কনভার্সন আছে না, এটার জন্য নেয় হচ্ছে ফাইল কনভার্সন। এই তিনটা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সবকিছুই পড়ে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সবকিছুই পড়ে। তার মানে বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেশন। আমি যেটা দেখালাম আপনাকে সেটা হচ্ছে একদম ফাইবারের যে ক্রাইটেরিয়া ধরে ধরে দেখাই দিলাম। বুঝতে পারছেন না পারেন নাই? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। আপনি তাহলে যেটা করতে হবে, যদি আপনি আমার কথায় স্যাটিসফাই হন, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ যদি আপনি তৈরি করেন, তাহলে আপনাকে এই ক্যাটাগরিগুলো ইউজ করে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আপনি কারেকশন করে দেন আমাকে, আমি সেটাই করব। কারেকশন না, ক্যাটাগরি চেঞ্জ করলে আপনাকে পুরো গিগটা ডিলিট করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। গিগের যে ডেসক্রিপশনটা লিখছেন এটা কপি করে ডকে নিয়ে যান, ডকে রেখে গিগটা ডিলিট করে দেন। ব্যানার তো আছেই, ব্যানার ওটাই চলবে। ও, আপনার ব্যানার কারেকশন করতে হবে, ব্যানারটা আমি বলে দিই, একটু শেয়ার করেন। কালার কম্বিনেশন আরো চমৎকার করতে হবে। ব্যানারে যান, কালার কম্বিনেশনটা চমৎকার করতে হবে। আপনার ছবিটা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু এটা হচ্ছে কোটটাই পড়া চাকরির মতো কাজ আর কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটাই, এটা হচ্ছে অফিসিয়াল কাজ। ফেসবুক মার্কেটিং এর কাজ আপনি যেখানে সেখানে বসেই করতে পারবেন, বাট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করতে গেলে আপনার একটা পার্টিকুলার অফিস লাগবে। যারা ডাটা এন্ট্রি অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করে তারা কিন্তু মানে ফাইবারের মধ্যে এটা একটা স্মার্ট জব, সবগুলোই স্মার্ট, বাট এটা একটু আমি আসলে বুঝাইতে পারতেছি না কোন সেন্স থেকে। এটা একটা স্মার্ট জব। আপনার এখানকার ছবিটা দিতে হবে ওইরকম প্রফেশনাল লেভেলে স্মার্ট একটা ছবি দিতে হবে। এখানে যদি ছবি দেন তাহলে ছবিটা আপনার ওইরকম পলিশড একটা ছবি দিতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কেমন এটা দেখানোর জন্য আপনাকে একটা পলিশড ছবি দিতে হবে। আপনার এই ছবিতে দাঁত দেখা যাচ্ছে, দাঁতটা দেখা যাবে না। যদি সম্ভব হয় গোফটা মানে আপনি যদি নিয়মিত গোফ রাখেন তাহলে ঠিক আছে, গোফটাকে একটু টিউনিং করে নেবেন। আদারওয়াইজ গোফ রাখা যদি না রাখেন তাহলে ক্লিন শেভ হবে। না ভাই, এটা যে লকডাউন তো এইজন্য সেলুন টেলুন যায় না, এইজন্য হয়। হ্যাঁ, লকডাউন হবে, তাহলে আপনাকে ওইটা ইয়ে করতে হবে, ক্লিন শেভ করতে হবে। ছবিটাতে দাঁত দেখা যাবে না, চুলটা এলোমেলো অবস্থায় আছে। মোট কথা আপনি ঠিক ধরে নেবেন যে আমি এখন বের হচ্ছি, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাওয়ার আগে যেভাবে ড্রেস আপ করে না মানুষ, ওরকম ভাবে ওরকম। আমার এখানে একটু সাউন্ড হচ্ছে, আপনার কি অসুবিধা হচ্ছে? না না, সমস্যা নাই, বলেন। না, সাউন্ডটা কি আপনার কানে যাচ্ছে কিনা? হ্যাঁ, সাউন্ড আসছে, কিন্তু আপনার কথা বুঝতে পারতাছি। একটু সাউন্ড হচ্ছে, আমি অফিস থেকে কথা বলতেছি তো। আচ্ছা, সমস্যা নাই, আমি কথা বুঝতে পারতাছি। এটা বলতেছি, আপনি মনে করবেন যে আমি এখন সকালবেলা রেডি হয়ে অফিসের দিকে যাচ্ছি, এই অবস্থায় আপনি একটা ছবি নেবেন। আমি কি বুঝতে পারছি? জি। আর ব্যানারের উপরে কাজ করেন, আপনার মূল কাজ হচ্ছে ব্যানার তৈরি করা। ব্যানারের কিছুই হয় নাই, এটা কিছুই হয় নাই। ব্যানারে আরো প্রচুর কাজ করতে হবে, প্রচুর সময় দিতে হবে। এগুলো ঠিক করে, আর ক্যাটাগরি আমি যেটা বললাম, ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওইটা অনুযায়ী করবেন। সেক্ষেত্রে গিগটা আপনার নতুন করে তৈরি করতে হবে। এখানে যে ইনফরমেশন গুলো আছে এটা কপি করে একটা ডকে রাখবেন, ডকে রেখে গিগটা ডিলিট করে দেবেন, দিয়ে নতুন করে আরেকটা গিগ তৈরি করা শুরু করবেন আমি যে ক্যাটাগরি বললাম ওই ক্যাটাগরি দিয়ে। এটা আজকে রাত্রে করে আগামীকালকে সন্ধ্যা 7টায় আপনি কোশ্চেন সাবমিট করবেন, আমি আগামীকালকে আপনার গিগটা দেখব। বুঝতে পারছি আপনাকে? জি। আচ্ছা ভাইয়া, বলেন। ভার্চুয়াল স্টেশনের ডেসক্রিপশন কি এটা ঠিক আছে? ডেসক্রিপশন কালকে দেখব। আপনি আগে এই কাজগুলো করে আসেন, তারপর ডেসক্রিপশনে তো আজকে আমি যাইনি। যতটুকু কাজ দিলাম এই কাজগুলো করতে আজকে রাত আপনার চলে যাবে। যতটুকু কাজ আপনাকে দিয়েছি যদি আপনি মনোযোগ দিয়ে করেন, আজকে রাত এটা নিয়ে যাবে। এটা নিয়ে রেডি হয়ে কালকে আসেন, তারপরে কালকে অবজারভেশন দেবো আবার। ঠিক আছে? আচ্ছা। ধীরে সুস্থে কাজ করেন, কাজগুলো ভালো হবে। তাড়াহুড়া করবেন, কাজগুলো ঘাপলা হবে। আমি আপনাকে স্টপ করে দিয়েছি। আগামীকালকে গিগটা রেডি করে আসেন, একদম যত্ন করে কাজ করবেন, মনোযোগ দিয়ে কাজ করবেন। মৃদুল রায়, হ্যাঁ মৃদুল রায়, আপনি স্ক্রিন শেয়ার করেন। কে এম ফরহাদ, আপনি বারবার রেজ হ্যান্ড করতেছেন কেন? আবার মাইকটা অন করেছে, আপনার মাইকটা অন করেন আপনার সাইড থেকে। কে এম ফরহাদ, আপনার সাইড থেকে মাইকটা অন করেন। হ্যালো, হ্যাঁ বলেন তো দেখি, আপনি বারবার রেজ হ্যান্ড করতেছেন কেন?
এই আমার প্রোফাইল ক্রিয়েট করা আছে তো, আর গিগ ক্রিয়েট করা আছে, এগুলো একটু চেক করতে হবে ভাই। চেক করতে হবে। আপনি কি কোশ্চেন সাবমিট করছেন? কোশ্চেন সাবমিট করতে হবে? আমি যে এই যে নাম ডেকে ডেকে ডাকতেছি, ডেকে ডেকে যে ইয়ে করতেছি, ওইখানে কি আপনি কোশ্চেন সাবমিট করছেন? না, কোনো কোশ্চেন সাবমিট করা নাই। এখানে যদি আপনার কোশ্চেন সাবমিট না থাকে, আপনি যদি যুগের পর যুগ এইভাবে রেইজ হ্যান্ড করে থাকেন, কাজ হবে না। আপনাকে কোশ্চেন সাবমিট করতে হবে, আপনার সিরিয়াল অনুযায়ী ডেকে আমি সাপোর্ট দেব, ঠিক আছে? জি স্যার, ওই লিংকে গিয়ে কোশ্চেন সাবমিট করতে হবে? লিংক থেকে কোশ্চেন সাবমিট করতে হবে। আর রেইজ হ্যান্ড করবেন না, আপনি আগে ইয়ে করেন। কোশ্চেন সাবমিট করে কিভাবে এটা আগে শেখেন। রাত্রে 12টার পরে স্যার যখন ক্লাস থেকে চলে যায়, তখন সিনিয়ররা ক্লাসে থাকে, প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই কোশ্চেন কেমনে সাবমিট করে, ওনারা দেখায় দিবে, একটু সময় দেন, দেন কি করেন, কোশ্চেন সাবমিট করেন, সেই অনুযায়ী আপনাকে কি করবো, সাপোর্ট দেবো। ঠিক আছে মৃদুল রায়, আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি, আপনার সাইড থেকে একটু অন করেন। মৃদুল রায়, আপনার সাইড থেকে মাইকটা একটু অন করেন। হ্যালো স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, আমি আজকে নতুন স্টুডেন্ট, একটা প্রোফাইল রেডি করছি। আমি বিকাল 5টা থেকে ওয়েট করতেছি প্রোফাইলটা দেখানোর জন্য স্যার। আচ্ছা, স্যার দেখতেছি, ওয়েট করেন। ছবিটার লাইটিং ভালো হয় নাই, ছবিটার লাইটিংটা ভালো হয় নাই, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা বেশি হয়ে গেছে, ওখানে লাইটিং বেশি হয়ে গেছে, ফেসটা আবার একটু কালো কালো আসছে, দুটো মিলে একটু এলোমেলো হয়ে গেছে। যে একটা ছবি চেঞ্জ করে ছবিটা একটু চেঞ্জ করে ভালো রেজুলেশনের একটা ছবি দেন। জি জি, ঠিক আছে, একটু ওয়েট করেন তো। জি হ্যালো স্যার। আচ্ছা, তারপরে আই এম ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক এক্সপার্ট ফর ইউর সার্ভিস। আচ্ছা, আপনি একটু ইউনিক করতে চাইছেন, তো ইউনিক করতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে, আপনি মাউসটা দেন তো আমাকে। স্যার মাউসটা স্যার আমি আজকেই শেয়ারে যুক্ত হয়েছি স্যার, রিমোট কন্ট্রোল মাউসটা। না দাঁড়ান, আপনি এখন অ্যাপ্রুভে ক্লিক করেন। হ্যাঁ, হয়ে গেছে, এখন মাউসটা ছেড়ে দেন। আপনি কি মালয়েশিয়াতে? জি স্যার। I am digital marketer and SEO professional. SEO professional কথাটা আগে নেবেন, ডিজিটাল মার্কেটারটা পরে দেবেন। I am SEO professional and digital marketer, ঠিক আছে? জি স্যার। এরপরে ফুল স্টপ দেবেন, ফুল স্টপ দিয়ে এরপরে I am expert in, and এর বদলে লিখবেন I am expert in কি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং,
লিংক বিল্ডিং, এই যে ফেসবুক মার্কেটিং এর পরে যে কমা আছে, কমার পরে একটা স্পেস দেবেন, ঠিক আছে? লিংক বিল্ডিং, এরপরে কমার পরে একটা স্পেস দেবেন, গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইনিং, এরপরে একটা কমা, তারপরে স্পেস, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং। এই কমপ্লিটেড লং ট্রেনিং, ট্রেনিং এর টিটা ছোট হাতের করে দিবেন, ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, ফ্রম এর এক্সট্রা ছোট হাতের করে দিবেন, অন টোটাল ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, না প্রজেক্টস হবে এটা। টোটালের টিটা ছোট হাতের করে দেবেন, ডিজিটাল মার্কেটিং এর ডিএম বড় হাতের ঠিক আছে, বাট টোটালের টিটা ছোট হাতের করে দেবেন। I can reach any business or product owned by millions of people worldwide. ঠিক আছে? I am exceptional because I can understand the needs of the customer and promote the business এর বিটা ছোট হাতের করে দেবেন, through the service. Thank you. হ্যাঁ, এমনি ডেসক্রিপশনটা ভালো হয়েছে। নিচে আসেন, নিচে আসেন, আপনি মাউস নেন, মাউসটাকে ক্লিক দেন, বাইরে কোথাও ক্লিক দেন, ক্লিক দিলে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। স্কিলস দেখি 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 দেখি, একটু করে যান। হ্যাঁ, আপনি মাউসটা ছেড়ে দেন। জি স্যার। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্কিল নিয়ে আমি একটা কথা এর আগেও যাদেরকে প্রোফাইল দেখছি তাদের বলছি, শুনছেন আপনি এটা? হ্যালো মৃদুল ভাই, শুনতে পাচ্ছেন আপনি? না স্যার, আমি নতুন স্যার। জি স্যার, আমি আজকেই স্যার সাপোর্টে যুক্ত হয়েছি। একটু আগে আমি স্কিলগুলো নিয়ে অনেককে কথা বলছি, তাদের কথাগুলো আপনি শুনছেন? না স্যার, আমি আজকে নতুন সাপোর্টে জয়েন করছি স্যার। বুঝতে পারছি। আপনি স্কিলসে যে জিনিসগুলো অ্যাড করেছেন, আপনাকে এই কাজগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। মানে সিস্টেমটা এরকম, আপনি কাজগুলো জানেন বিধায় এখানে লিখছেন, ঠিক আছে? এখন কোনোটাতে যদি আপনার অবশ্যই সবগুলো কাজ আপনি এখনো ভালোভাবে পারেন না, এই জন্যই তো ভর্তি হয়েছেন এখানে। আপনি প্রতিদিন নিয়মিত স্যারের ক্লাস করবেন, স্যার যখন ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে থাকবেন, সাপোর্ট ক্লাসে থাকবেন। আমরা যে সাপোর্ট দেই সারা দিন আমাদের সাপোর্ট চলে, প্রত্যেকটা সাপোর্ট দেখবেন। অনেক লোক অনেক রকমের প্রবলেম নিয়ে সাপোর্টে আসে, তারা কিভাবে প্রবলেমগুলো সলভ করতেছে সেগুলো দেখবেন, এবং ইউটিউবে ভিডিও দেখবেন, গুগল সার্চ করবেন, এইভাবে আপনার স্কিলগুলোকে কি করবেন, এক্সপান্স করবেন, ঠিক আছে? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে আপনার প্রোফাইলে যে কারেকশনগুলো করতে বললাম এই কারেকশনগুলো করে ফেলেন। জি স্যার, ছবিটার ডেসক্রিপশনটা ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, যতটুকু কারেকশন করতে বলছি কারেকশনগুলো আজকে করে ফেলেন, ঠিক আছে? জি স্যার। জি ওকে, আচ্ছা, আমার সাপোর্ট টাইমটা শেষ পর্যায়ে। আমি আজকে আর সাপোর্ট দেব না, গিগ চেক প্রোফাইল চেক আর করব না। এ ব্যতীত যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো দেখব। দেখি আউটসোর্সিং ইনস্টিটিউটে I had faced a problem at the time of complete Fiverr profile. I also made a gig for Facebook promotion. Will you please have a look my profile? That will be highly appreciated. Waiting for your reply. Profile aske check korbo na, profile check korar jonno you should come tomorrow, okay? And I would like to request you to submit the question earlier. Mohiuddin, check my gig check, profile check, Fiverr account, gig and profile check, lead generation gig check. I am Fiverr gigta. Please check my gig Fiverr ID problem. হ্যাঁ, আপনি শেয়ার করেন। সঞ্জয় দাদা শেয়ার করেন। ও ফেসবুক আইডি প্রবলেম। হ্যাঁ, আমার একটা আইডি ফেসবুক মার্কেটিং এর জন্য করা ছিল, এটা হঠাৎ করে এরকম আসলো। কতগুলো আইডি আছে? নতুন করে গলার পাসওয়ার্ড দিলাম। কতগুলো আইডি আছে আপনার? আমার আছে 6টা আইডি। 6টা আইডি। আপনি কি কোনো কাজ করতে গিয়ে এটা হারায় ফেললেন?
মানে কোনো কাজ না করতেছিলেন? এটা হঠাৎ করে আমি ঢুকে দেখলাম যে এটা দিকে আমি অ্যাড হচ্ছি, তো হঠাৎ করে ঢুকে দেখলাম যে এটাতে ঢুকতেছে না, আরগুলোতে ঢুকতেছে। এটা আমি We আবার received পাসওয়ার্ড your পাল্টানোর পরে এই information. Thank you ইনফরমেশনটা for আসছে। sending your information. We have এটা পাসওয়ার্ড পাল্টানোর পরে এই reported ইনফরমেশনটা the আসছে। information due to the coronavirus. This means we may be unable to review your account. We apologize for any inconvenience. আপনি কি করছিলেন? পাসওয়ার্ড চেঞ্জ করছিলেন? আর কোনো ইস্যু হ্যাঁ ছিল? পাসওয়ার্ড চেঞ্জ করছি আমি। আমার ওই পাসওয়ার্ডটা আগের পাসওয়ার্ডটা ভুল মারতেছে, সেজন্য আমি আপনার পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ যেটা করছি। দেখাচ্ছে সেটা হলো ওরা যে কোনো একটা বিষয় রিভিউ করার জন্য এটা নিয়েছে। রিভিউ শেষ করে আপনাকে ক্লিয়ারেন্স দেবে, সে পর্যন্ত ওয়েট করেন, ঠিক আছে? আচ্ছা 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 ফেসবুক তো, ফেসবুকে রিভিউ খুব একটা পাওয়া যায় না আর কি, তো ওয়েট করেন, দেখা যাক। আচ্ছা আচ্ছা, নেক্সট। পরশু পাবলিশ করেছিলাম, প্রথম দিন কয়েকটা বাই রিকোয়েস্ট এসেছে, গতকাল থেকে কোনো বাই রিকোয়েস্ট আসছে না, আজকে একটি নোটিফিকেশন এসেছে ফাইবার থেকে, দয়া করে একটু চেক করে দিতে। হ্যাঁ, আপনি আসেন দেখি। মিজানুর রহমান, স্ক্রিন শেয়ার করেন। মিজানুর রহমান, মিজানুর রহমান আছেন আপনি? সময় নেওয়া যাবে না। মিজানুর রহমান তো অনেকগুলো আছে, কোনটাকে ইয়ে করবো? হ্যালো হ্যালো, জি ভাই, আসসালামু আলাইকুম। জি মিজানুর রহমানকে ডাকলাম, এটা কি আপনি? জি মিজানুর রহমান আমি। যে আমার গিগটা গত পরশু পাবলিশ করেছিলাম, এই কোশ্চেন আপনি সাবমিট করছেন? জি জি। আচ্ছা, বলেন তো আপনার প্রবলেমটা। আমার গিগটা গত পরশু পাবলিশ করেছিলাম, কিন্তু এখানে প্রথম দিন গিগটা অ্যাক্টিভ ছিল, বাইরে রিকোয়েস্ট এসেছে মোটামুটি। গতকাল থেকে গিগটা আনঅ্যাক্টিভ। হ্যাঁ, এই যে এটা আসছে আজকে দুপুরের দিকে। এটা বাদ দেন, এটা ক্রস দিয়ে দেন। এটা হচ্ছে কোনটার মানে কি সেটা দিচ্ছে, এটা ক্রস দিয়ে দেন, ক্রস দিয়ে দেন। এখন প্রবলেম বলেন, এখন আপনি কি প্রবলেম ফেস করতেছেন? আমার গিগটা তো বিও দেখেন, এখানে কোনো বিও হচ্ছে না বা কোনো বাইরে রিকোয়েস্ট আসতেছে না। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনার এটা বন্ধ করে দেন না, এটা আমি জানি। ওখানে ক্লিক করলে কি দেখা যায় এটা আমি জানি, ওটা আমার মুখস্থ। এখন আপনি কি প্রবলেম ফেস করতেছেন এই জিনিসটা আমাকে একটু বলেন। আর আপনি মাউসটা ছেড়ে দেন, মাউস ছেড়ে দিয়ে আপনি কথা বলতে থাকেন, আমি শুনতেছি। এখন আমার স্পেসিফিক কোনো প্রবলেম নাই আপাতত। প্রবলেমটা এটাই ছিল। বেস্ট প্র্যাকটিস ফর নিউ সেলার, your profile image was removed since it might not be original. Profile image কেন? আপনার প্রোফাইল পিকচারে কি হয়েছিল? একটু দেখেন, যদি দেখতেন আর কি সুবিধা হতো। প্রোফাইলটা ওপেন করেন তো। এখানে ইয়েগুলোর জন্য দেখা যাচ্ছে না প্রোফাইলটা, অবশ্যই দেখে জাস্ট ওই ক্যামেরাগুলো সরায় নেন না, টান দিয়ে ক্যামেরাগুলো সরায় নেন। হ্যাঁ, সরায় নেন। আপনি প্রোফাইল পিকচার কবে চেঞ্জ করছেন? চেঞ্জ করেন লাস্ট গিগটা পাবলিশ করার আগেই চেঞ্জ করেছিলাম। স্যার চলে আসছে ক্লাসে, ঠিক আছে? জি। আজকে আর কথাবার্তা হবে না। স্যারকে হ্যাঁ, স্যার চলে আসছে আর কি। স্যার কি দেখবে আমারটা একটু? আপনারটা স্যার দেখবে না। স্যার, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি প্রোফাইলে অ্যাকাউন্ট যখন তৈরি করছেন, জি, তখন যে ছবিটা দিয়েছেন এরপরে কি প্রোফাইল পিকচার কখনো চেঞ্জ করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমি চেঞ্জ করেছিলাম। প্রথম পিকচারটা একটু কমপ্লেন ছিল, ব্ল্যাক ছিল একটু, আর লাইটিংটা বরাবর হয় নাই। এটা আমি ফারুক ভাইকে দেখাইছিলাম, বললো যে এটা চেঞ্জ করে দেন, তখন আমি চেঞ্জ করে। আজকে প্রবলেম কি? আপনার অ্যাক্টিভ গিগ আছে কয়টা? অ্যাক্টিভ গিগ একটাই, এখন এটা আমি আপাতত পজ করে রেখেছি, এখন একটা পজ করে দিয়েছি। পজ না, এটা অ্যাক্টিভ। পজ থাকলে তো আপনার আসবে না, বাই রিকোয়েস্ট আসবে না। না, এটা তো যেটা করতে হবে সেটা হচ্ছে বাই রিকোয়েস্ট আসার জন্য অ্যাট লিস্ট কয়টা গিগ থাকতে হবে? 2 থেকে 3টা গিগ থাকতে হবে। 2টা না, মিনিমাম 3টা গিগ থাকতে হবে, তাহলে বাই রিকোয়েস্টটা মোটামুটি রেসপন্সিভ হয়, ঠিক আছে? জি জি। আসসালামু আলাইকুম স্যার।
আপনি আরো অন্তত 2টা গিগ তৈরি করতে হবে, দেন আপনার ইয়ে আসবে। আসসালামু আলাইকুম স্যার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন?